আচ্ছা, আজকে ফার্স্ট অঙ্ক একটা ফাংশন f, a function f is defined by, আচ্ছা ডিফাইন করছি হচ্ছে অন ক্লোজ 0,1 by fx equal to x, যখন x হচ্ছে রেশনাল তার মানে x 0,1 ইন্টারসেকশন q এ আছে, আর x স্কয়ার যখন x টা হচ্ছে 0,1 মাইনাস q তে, তার মানে ইররেশনাল। কোশ্চেনটা বলেছে ফাইন্ড ইন্টিগ্রেশন 0 to 1 লোয়ার f and আপার ইন্টিগ্রাল 0 to 1 f, এটা আগে বের করতে হবে। তারপর সেখান থেকে বলছে ডিডিউস করো, ডিডিউস দ্যাট f is not integrable on close 0,1। ঠিক আছে, কি করে করব দেখে নাও। ফাংশনটা 0,1 এ ডিফাইন করেছে কিরকম ভাবে, যখন রেশনাল 0,1 এর মধ্যে যখন রেশনাল পয়েন্ট তখন ফাংশনটা দেখো fx equal to x, আর যখন 0,1 এর মধ্যে ইররেশনাল পয়েন্ট তখন ফাংশনটা হচ্ছে fx equal to x স্কয়ার। তাহলে ফাংশনটা কিন্তু একটু অন্যরকম ভাবে আমরা আঁকছি। জিরো ওয়ান ক্লোজড ইন্টারভাল, যখন রেশনাল তখন ফাংশনটা হচ্ছে fx equal to x। আচ্ছা, ব্যাপারটা বুঝতে হবে, আমরা কিন্তু কন্টিনিউয়াস fx equal to x এরকম টানতে পারবো না। এটা কিন্তু fx equal to x মানে y equal to x কিন্তু কন্টিনিউয়াস, এটা করতে পারবো না। আমরা কি করব, আমরা মানে যেহেতু রেশনালে x হচ্ছে আর ইররেশনালে x স্কয়ার হচ্ছে। আচ্ছা জানো x এর মানে এটা হচ্ছে fx equal to x, আর যদি কাউকে বলি fx equal to x স্কয়ার মানে y equal to x স্কয়ার, তাহলে ওটা কি হয়? প্যারাবোলা। প্যারাবোলা হয়। কিরকম হয়? এরকম। আমি খালি 0 থেকে 1 এই আঁকলাম, ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো ছবিটা আমি ডিটেইলসে এখনো একটা কাজ করি, 1টাকে একটু ছোট করে দিই, এই অবধি নিচ্ছি 1। আচ্ছা, আর এগুলো না আমি তখন ডট 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 দিয়ে করছি। কেন বলো তো ডট ডট? কারণ দুটো রেশনালের মাঝে আবার একটা ইররেশনাল থাকবে। তাহলে y ইকুয়াল টু x, এগুলো হচ্ছে রেশনালে ডট ডট করে, আর যখনই ইররেশনাল তখনই কিন্তু আবার কি হচ্ছে, y ইকুয়াল টু x স্কয়ার হচ্ছে। ইররেশনাল মানে এই যে এই পয়েন্টগুলো, নিচের পয়েন্টগুলো হচ্ছে ইররেশনালের জন্য y ইকুয়াল টু x স্কয়ার, প্যারাবোলা। ছবিটা বুঝতে পারা গেছে? এর আগের দিনও আমি যে একটা অঙ্ক করিয়েছিলাম, দেখবে যে রেশনালে ফাংশনটা একটা ভ্যালু নিচ্ছে, ইররেশনালে আবার অন্য ভ্যালু নিচ্ছে। এখানেও সিমিলারলি রেশনালে ভ্যালুগুলো নিচ্ছে y ইকুয়াল টু x স্ট্রেট লাইনের মতো, আর ইররেশনাল হচ্ছে y ইকুয়াল টু x স্কয়ার, প্যারাবোলার মতো। ক্লিয়ার? এবার কেউ আমাকে বলো তো, যখন x এর মান 0 থেকে 1, ইন্টারভ্যালটা দেখো 0 থেকে 1 নিয়েছে, তখন কে বড়, x বড় না x স্কয়ার বড়? x এর মান যখন 0 থেকে 1, x বড়। x বড়। আর সমান দু জায়গাতে 0 আর 1 এর সমান, বাকি জায়গাতে বড়, তাহলে x কিন্তু x স্কয়ারের থেকে বড়। তাহলে আমার ছবিটা দেখো, x টা উপরে আছে, x স্কয়ারটা নিচে। হ্যাঁ, যখনই 1 এর থেকে বড় হয়ে যাবে তখন দেখবে x স্কয়ারটা ছাড়িয়ে যাবে। যদি কেউ বলো স্যার 1 এর থেকে বড়, তখন দেখবে যে এটা আস্তে 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 কি হবে, x স্কয়ারটা, তখন x স্কয়ারটা এরকম ভাবে উঠে যাবে আর x টা এরকম ভাবে থাকবে। তাহলে 1 এর থেকে বড় হলে x যখন 1 এর থেকে বড় বা সমান, তখন x স্কয়ারটা x এর থেকে বড়। কিন্তু যখন x 0 থেকে 1 এর মধ্যে আছে তখন x কিন্তু x স্কয়ার থেকে বড় হবে। কেন কে বড় কে ছোট এটা কাজে লাগবে, সুপ্রিমাম ইনফিমাম বের করতে কাজে লাগবে। তাহলে সবার আগে তোমরা বলো এই ফাংশনটা বাউন্ডেড কিনা। ফাংশনের আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কে বলতে পারে? ছবি এঁকে দিয়েছি। 1 upper bound and 0 lower. 1 আপার বাউন্ড আর লোয়ার
লোয়ার বাউন্ড হচ্ছে 0, কারেক্ট। ফাংশন ইজ বাউন্ডেড অন ক্লোজ 0,1। ঘাবড়ানোর কিছু নেই যে ফাংশনটা তো স্যার একবার এক্স স্কোয়ার নেই, তুমি এক্স স্কোয়ার নিয়েও দেখো আলটিমেটলি 1এই তার হচ্ছে আপার বাউন্ড আছে, এবং সেটা কত 1, ঠিক আছে। 1 হচ্ছে রেশনাল, তাহলে রেশনাল পয়েন্টটা বসাবো, রেশনালে ভ্যালুটা হচ্ছে 1, কি রেশনাল পয়েন্ট, তাহলে এইখানে মানটা বসাবো, তাহলে এক্স এর মান যখন 1 তখন ভ্যালুটা হয়ে যাবে 1। আর একের কাছাকাছি যতই তুমি ইররেশনাল নাও তার স্কোয়ার করলে একের থেকে ছোট হয়ে যাবে, তার মানে সুপ্রিমামটা হবে 1, সিমিলারলি ইনফিমামটা কি হবে 0। ক্লিয়ার? তার আগে একটা কাজ করে দিই, বলে দিই আমরা, উই নো দ্যাট x always greater than equal to x square for all x belongs to close 0,1। ঠিক আছে, x এর মান যখন ক্লোজ 0,1 এর মধ্যে থাকবে তখন x গুলো সবসময় x স্কোয়ার থেকে বড় বা সমান, একমাত্র দু জায়গাতে সমান হবে, একটা হচ্ছে 0 তে, একটা 1 এ, আর বাকি জায়গায় x টা স্ট্রিক্টলি গ্রেটার দ্যান x স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, নাও এই ফাংশনটা ভালো করে দেখো f, আচ্ছা এখানে স্ল্যাশ দিয়ে 0,1 ইন্টারসেকশন কিউ এর মানে জানো, এটাকে বলে রেস্ট্রিকশন ফাংশন। নরমালি ফাংশনটা রেশনাল ইররেশনাল দুটোতেই ছিল, কিন্তু আমি ফাংশনটাকে রেস্ট্রিক্ট করে দিলাম। কোন জায়গাতে রেস্ট্রিক্ট করলাম? 0,1 ইন্টারসেকশন কিউ তে রেস্ট্রিক্ট করলাম, তাহলে ফাংশনটা এফ, কিন্তু এখানে রেস্ট্রিকশন করলাম, তার মানে শুধুমাত্র রেশনাল ভ্যালুগুলো নিলাম, তার মানে ফাংশনটা এবার শুধুমাত্র এইটা হয়ে গেল, এই যে ফাংশনটা। ঠিক আছে, যাই হোক, কোথা থেকে কোথায় আর বলার দরকার নেই, বলতে পারি ইজ মনোটোনিক ইনক্রিজিং। কেন ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং? শুধু রেশনালটা চেক করো, শুধু রেশনাল, এই যে রেশনালে দেখো আস্তে 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 রেশনাল পয়েন্টগুলোতে কি হচ্ছে, ফাংশনটা বাড়ছে, তাহলে মনোটোনিক ইনক্রিজিং। কোথায়? অন কোন জায়গায়? শুধু রেশনালটা নিচ্ছি, 0,1 ইন্টারসেকশন কিউ এ। ক্লিয়ার? সিমিলারলি একই রকম ভাবে যদি ইররেশনালে নিই, এটাকে বলে রেস্ট্রিকশন, এই যে এফ কে রেস্ট্রিক্ট করে দিলাম, কোথায় রেস্ট্রিক্ট করলাম? 0,1 মাইনাস কিউ এ। তাহলে এটাও কি ধরনের ফাংশন? এবার ইররেশনালে দেখো তো, ইররেশনালে fx = x স্কয়ার, মনোটোনিক ইনক্রিজিং না ডিক্রিজিং? মনোটোনিক, এটাও ইনক্রিজ করছে অন ক্লোজ 0,1 মাইনাস কিউ ইররেশনালে। ঠিক আছে, যাই হোক, তো দুটো ফাংশনই মনোটোনিক ইনক্রিজিং। তাহলে এবার সুপ্রিমাম কি করে খুঁজবো? মানে আমাদের কাজ কি বলতো, আমাদের কাজ হচ্ছে একটা পার্টিশন নেওয়া, সেই পার্টিশন নেওয়ার পর পার্টিশনের কাজ হচ্ছে গোটা 0,1 ইন্টারভালটাকে বিভিন্ন সাব ইন্টারভালে ভেঙে দেওয়া। তাহলে আমরা একটা পার্টিশন নিই, পিএল, কি দা পার্টিশন, ঠিক আছে, of 0,1 defined by pn equal to, আচ্ছা 0,1 এর উপর পার্টিশন নিচ্ছি, তাহলে ফার্স্ট পয়েন্টটা কি হবে? 0। নেক্সট 1/n এরকম করিয়েছিলাম না, 2/n, লাস্টে n/n, দ্যাট ইজ 1 করিয়েছিলাম। আচ্ছা, ধরে নিচ্ছে ক্যাপিটাল এম আর ফাংশনের সুপ্রিমাম। আচ্ছা, কে বলতে পারে কোন জায়গায় নিয়ে আমরা এক্স আর মাইনাস 1 থেকে এক্স আর, কিন্তু এখানে আমাদের এক্স আর মাইনাস 1 কত? এখানে এটা হচ্ছে x0, 1/n টা হচ্ছে x1, 2/n টা হচ্ছে x2, এটা হচ্ছে xn, তাহলে x r minus 1 কত হবে? r minus 1/n, 1/n, r minus 1/n, r, আর xr হচ্ছে r/n, বোঝা যাচ্ছে? আচ্ছা, সিমিলারলি স্মল mr ইনফিমাম অফ fx, x হচ্ছে r minus 1/n থেকে r/n। আচ্ছা, ফর আর এর মানগুলো বলে দিই, 1 2 ডট ডট করে n। ক্লিয়ার? এবার আসল যেটা আমাদের উদ্দেশ্য সেটা হচ্ছে, ধরো এই জায়গাটা হচ্ছে x r minus 1 থেকে x r, বা r minus 1/n থেকে r/n,
ধরো একটা সাব ইন্টারভাল, তাহলে এই সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম আর ইনফিমাম কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে। ভালো করে লক্ষ্য করতো ফাংশনের সুপ্রিমাম কোথায় আছে এই জায়গাতে, কোথায় আছে দুটো মানে এই জায়গাতে, মানে হচ্ছে ভালো করে দেখো এই জায়গা মানে হচ্ছে এখান থেকে, যেখান থেকে শুরু হচ্ছে এখান থেকে এই অবধি, এটা হচ্ছে y ইকুয়াল টু x আকারে বাড়ছে, আর নিচের কার্ডটা বাড়ছে y ইকুয়াল টু x স্কয়ার আকারে। তাহলে বলো দুটোই মনোটোনিক ইনক্রিজ করছে। এই জায়গাতে ওপরের কার্ডটাও ইনক্রিজ করছে, নিচের কার্ডটাও ইনক্রিজ করছে। ওপরেরটা মানে এই সাব ইন্টারভ্যালের মধ্যে রেশনাল পয়েন্টও আছে, ইররেশনাল পয়েন্টও আছে। যখন রেশনাল তখন কার্ডটা হচ্ছে এইভাবে, ফাংশনটা এইভাবে বৃদ্ধি পায়, আর যখন ইররেশনাল তখন ফাংশনটা এক্স স্কয়ার আকারে বৃদ্ধি পায়। তাহলে সুপ্রিয়ম কোথায় থাকবে, ইনফিমাম কোথায় থাকবে, কে বলতে পারে? সুপ্রিমাম এফ অফ আর এন এ থাকবে আর ইনফিমাম এফ অফ আর মাইনাস 1/n। ব্যাপার আছে এবার, সুপ্রিমামটা যে বলছো আর বাই এন এ থাকবে, এটা ঠিক বলছো। কেন ঠিক বলছো? কারণ দুটো ইনক্রিজ করছে। কোনটা বেশি ইনক্রিজ করছে? ওপরেরটা বেশি ইনক্রিজ করছে। ওপরেরটা মানে র্যাশনালটা। তো আর বাই এন হচ্ছে র্যাশনাল নাম্বার, কেন আর হচ্ছে ইন্টিজার, এন হচ্ছে ইন্টিজার, র্যাশনাল নাম্বার। তাহলে এখানে সুপ্রিমাম থাকবে, কত হবে সেটা? এফ অফ আর বাই এন, এইটা। কিন্তু আর মাইনাস 1/n এটা তো র্যাশনাল না, সরি এটা তো ইররেশনাল না, এটা তো র্যাশনাল। তাহলে যখন আর মাইনাস 1/n এটা র্যাশনাল, তখন র্যাশনালের ক্ষেত্রে আর মাইনাস 1/n এর ভ্যালু তো এটা থাকবে, এইটা হবে ভ্যালু। কিন্তু এটা তো সুপ্রিম, এটা তো ইনফিমাম না। ইনফিমাম কোনটা? ইনফিমাম হচ্ছে ছোটটা, নিচের ডিস্টেন্সটা। কিন্তু তুমি যখন বলছো আর মাইনাস 1/n এ ফাংশনের ইনফিমাম, তখন আর মাইনাস 1/n তো র্যাশনাল পয়েন্ট, আর র্যাশনাল পয়েন্টে তো উপরের ফাংশনটা চলে যাবে। তাহলে নিচেরটা কি করে পাবো? বোঝা যাচ্ছে সুপ্রিমাম হচ্ছে উপরেরটা হবে, কিন্তু ইনফিমাম নিচেরটা হবে। নিচেরটা মানে ইররেশনালের জন্য ইনফিমাম থাকবে, তাই না? দুটোই ইনক্রিজ করছে, এটাও ইনক্রিজ এটাও ইনক্রিজ। র্যাশনালে এরকম ভাবে ইনক্রিজ করছে, ইররেশনালে নিচেরটা ইনক্রিজ করছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে সুপ্রিমামটা কখন থাকবে আর ইনফিমামটা কখন থাকবে। তাহলে বোঝা যাচ্ছে সুপ্রিমামটা এবার লাস্ট পয়েন্টে থাকবে আর ইনফিমামটা ফার্স্ট পয়েন্টে থাকবে। লাস্ট পয়েন্টটা র্যাশনাল, তাহলে সুপ্রিমামটা র্যাশনালে থাকবে। কিন্তু ফার্স্ট পয়েন্টটা যেটা, সেটা তো র্যাশনাল, তাহলে সেখানে তো ইনফিমাম থাকতে পারে না। কারণ যখনই আর মাইনাস 1/n বসাবো তখন র্যাশনালে কি হয়েছে, বড়টা হয়ে যাচ্ছে উপরেরটা, কিন্তু আমাদের দরকার নিচেরটা। তাহলে এই জায়গাটাই দেখতে হবে যে আমরা কি করব। এটাই হচ্ছে একটা আসল ইন্টারেস্টিং জিনিস বা কনসেপচুয়াল জিনিস। দেখো কি করছে। যেহেতু f of 0,1 ইন্টারসেকশন কিউ তোমার র্যাশনাল, ইজ মনোটোনিক ইনক্রিজিং। ঠিক আছে, যেহেতু ওটা মনোটোনিক ইনক্রিজিং, কোথায়? অন প্রত্যেকটা সাব ইন্টারভালে এক্স আর মাইনাস, আচ্ছা এক্স আর মাইনাস 1 বলছি না, তার বদলে বলছি আর মাইনাস 1/n থেকে r/n ইন্টারসেকশন কিউ র্যাশনাল। র্যাশনাল গুলো নিচ্ছি, কিন্তু ব্যাপারটা বোঝো, এই সাব ইন্টারভালের মধ্যে র্যাশনাল গুলো নিচ্ছি। ঠিক আছে, তাহলে তোমরা বলো যদি আমি দুরকম ভাবে ভাগ করে দিই, যেহেতু র্যাশনালের ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং, তাহলে র্যাশনালের উপর সুপ্রিমাম কি হবে? র্যাশনালের উপর সুপ্রিমাম কি হবে? সুপ্রিমাম অফ র্যাশনালের উপর মানে fx, কিন্তু x যেখানে আর মাইনাস 1/n থেকে r/n ইন্টারসেকশন কিউ, তার মানে ইররেশনাল নিচ্ছি না, এই সাব ইন্টারভাল থেকে শুধুমাত্র র্যাশনাল গুলো নিচ্ছি। তার মানে নিচেরটা বাদ দিয়ে দাও, ইররেশনালটা বাদ দিয়ে দাও, শুধু র্যাশনাল গুলো নিচ্ছি। তাহলে শুধু যদি র্যাশনাল গুলো নিই, তাহলে ফাংশনটা কি হচ্ছে, এই যে আর মাইনাস 1/n থেকে r/n এই উপরে বাড়ছে। তো এই আকারে যদি বাড়ে তাহলে সুপ্রিমাম কত হবে? কোন পয়েন্টে থাকবে সুপ্রিমাম? লাস্ট পয়েন্টে থাকবে। লাস্ট পয়েন্ট মানে r/n, এই পয়েন্টটা র্যাশনাল, তাহলে এই পয়েন্টে থাকবে f অফ r/n হবে। আর f অফ r/n মানে কত? র্যাশনালে ফাংশনটা কি আকারে বাড়ে? fx ইকুয়াল টু x স্কয়ার, সরি র্যাশনাল হচ্ছে fx ইকুয়াল টু x, তাহলে fx ইকুয়াল টু x যদি হয় তাহলে r/n এ কি হবে? f অফ r/n ইকুয়াল টু r/n। আর সিমিলারলি ইনফিমাম কি হবে র্যাশনালের জন্য? শুধু র্যাশনাল, গোটাটা নেইনি এখনো, শুধুমাত্র র্যাশনালে চেক করছে। আর মাইনাস 1/n থেকে r/n ইন্টারসেকশন কিউ, তারপরে র্যাশনাল পয়েন্ট গুলোতে নিচ্ছি, কত হবে? f অফ,
যেহেতু ইনক্রিজিং তাহলে ফার্স্ট এন পয়েন্ট লেফট এন পয়েন্টে থাকবে, তার মানে r মাইনাস 1/n এ থাকবে, দ্যাট ইজ r মাইনাস 1/n। এখানে r এর মান 1 2 ডট ডট করে n। এটা হচ্ছে রেশনালের জন্য। আর ইররেশনাল সিন্স, এবার ইররেশনালটা চেক করছি। f 0,1 মাইনাস q, এটাও হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং, ইররেশনালটাও মনোটোনিক ইনক্রিজিং। কিন্তু কোথায় মনোটোনিক ইনক্রিজিং? অন r মাইনাস 1/n থেকে r/n মাইনাস q। ভালো করে দেখো, এবার ইররেশনাল গুলো নিচ্ছি। তাহলে এবার বলো সুপ্রিমাম কি হবে, কোথায় থাকবে? ইররেশনালের জন্য সুপ্রিমাম কোথায় থাকবে? স্যার সুপ্রিমাম সেম থাকবে। হ্যাঁ, ধরো f of রেশনাল r1 নেই, শুধু ইররেশনাল পয়েন্ট গুলো আছে, ফাংশনটা শুধু ইররেশনাল পয়েন্টে ডিফাইন। তাহলে ফাংশনটা এইভাবে বাড়ছে, তাহলে কে বলতে পারে সুপ্রিমাম কত হবে? বাড়ছে আস্তে আস্তে। f of r by n হবে r square by n square। r স্কয়ার বাই n স্কয়ার কেন হবে? r স্কয়ার বাই n স্কয়ার হতে গেলে, আচ্ছা r বাই n এটা কিন্তু ইররেশনাল পয়েন্ট, রেশনাল পয়েন্ট। r বাই n কিন্তু রেশনাল পয়েন্ট, এই পয়েন্টটা রেশনাল। তাহলে আমি কিন্তু নিয়েছি সমস্ত ইররেশনাল পয়েন্ট, এই সাব ইন্টারভালে ইররেশনাল নিয়েছি, রেশনালকে বাদ দিয়েছি। তাহলে সুপ্রিমাম কোথায় থাকবে? r বাই n এ থাকবে। আগের বার যেরকম r বাই n এ বসিয়ে দিলাম, এই যে f অফ r বাই n, কেন r বাই n এ বসালাম? কারণ r বাই n টা রেশনাল পয়েন্ট। এবার কি f অফ r বাই n বসাতে পারি? এবার r বাই n বসাতে পারি f অফ r বাই n? হ্যাঁ স্যার। এবার পারি না, কেন পারি না? এবার পারি না r বাই n, কেন পারি না r বাই n? r বাই n এবার কি পয়েন্ট? রেশনাল পয়েন্ট তো। r এর মান ধরো 1, তাহলে 1 বাই n, n ইন্টিজার 1 ইন্টিজার, তাহলে কি হয়? রেশনাল হয় না, p বাই q আকারে। তাহলে r বাই n হচ্ছে রেশনাল পয়েন্ট, তাহলে এখানে তো থাকবে না সুপ্রিমামটা, কারণ r বাই n হচ্ছে রেশনাল। এবার আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে ইররেশনালের উপর নিয়েছি, সাব ইন্টারভালে যে সমস্ত পয়েন্টগুলো ইররেশনাল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? ব্যাপার আছে এই ক্ষেত্রে, দেখো আমরা বলছি মনোটোনিক ইনক্রিজিং, কিন্তু আমরা দেখে কি বুঝতে পারছি? আমরা দেখে বুঝতে পারছি যে r বাই n ইররেশনাল না হলেও r বাই n এর সব থেকে কাছে যেটা পয়েন্ট হবে সেখানেই সুপ্রিমামটা থাকবে, তাই না? বা সেখানেই সব থেকে বড় হওয়ার সম্ভাবনা বেশি। r বাই n হয়তো রেশনাল, কিন্তু আমি ইররেশনাল পয়েন্ট যখন নিচ্ছি তার মানে r বাই n রেশনাল, এটা হয়তো নিতে পারছি না, কিন্তু r বাই n এর কাছাকাছি তো ভ্যালুটা বেশি হওয়ার সম্ভাবনা। কারণ যত আস্তে আস্তে এই সাব ইন্টারভালে যত ভ্যালু বাড়বে তত ফাংশনের ভ্যালু বাড়বে। তাহলে r বাই n এই ভ্যালুটা আমি নিতে পারছি না কেন? এটা কারণ আমি ইররেশনালের এবার ভ্যালু চেক করছি, ইররেশনালের ভ্যালু নিচ্ছি। তাহলে ইররেশনাল নেওয়ার ফলে r বাই n নিতে পারছি না, কিন্তু r বাই n এটা রেশনাল হওয়ার ফলে তার কাছাকাছি তো আবার একটা ইররেশনাল থাকবে। তাহলে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ওই ইররেশনালটা খুঁজবো যেটা r বাই n এর কাছাকাছি থাকবে। and r বাই n is a rational number, তাই না? তাহলে there exists a sequence of irrational points, করেছিলাম এরকম একটা irrational points এর সিকোয়েন্স থাকবে, ধরে নি un such that limit un is equal to r by n। সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া, একটা সিকোয়েন্স যদি r বাই n এ কনভার্জ করে এবং ফাংশনটা যেহেতু কন্টিনিউয়াস, মানে কোন ফাংশনটা বলো তো, মানে ইররেশনাল ফাংশনটা তো কন্টিনিউয়াস। যদি আমি দুটো মিলে কনসিডার করি রেশনাল ইররেশনাল, তখন ফাংশনটা ডিসকন্টিনিউটি, কারণ রেশনালে আবার ইররেশনালে ডিসকন্টিনিউটি আছে। কিন্তু যদি আমি শুধু ইররেশনাল নিয়ে চেক করি, দেখো এখানে কিন্তু শুধু ইররেশনাল নিয়েছি, এটাকে বলে রেস্ট্রিকশন, আমি রেশনালটা বাদ দিয়ে দিয়েছি, তখন কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস, কারণ ইররেশনালে ফাংশনটা হচ্ছে f(x = x²। তাহলে এরকম একটা সিকোয়েন্স un r বাই n এ কনভার্জ করছে এবং ফাংশনটা কন্টিনিউয়াস, তাহলে কি হবে বলো? সিকোয়েন্সিয়াল ক্রাইটেরিয়া যা
ইউএন যদি আর বাই এন এ কনভার্জ করে, করাইনি এরকম, এক্স এন যদি সি তে কনভার্জ করে আর এফ যদি সি তে কন্টিনিউয়াস হয়, স্যার এফ অফ ইউএন টা এফ অফ আর বাই এন এ কনভার্ট করবে। তাহলে এফ অফ ইউএন এফ অফ আর বাই এন এ কন্টিনিউয়াস, তাই না? ক্লিয়ার? আচ্ছা, এফ অফ আর বাই এন এ মানে ব্যাপারটা ভালো করে বোঝো, এফ অফ আর বাই এন মানে কত? এখানে কিন্তু ইররেশনালে কত হবে এফ অফ আর বাই এন? আর স্কোয়ার এন স্কোয়ার। আর স্কোয়ার বাই এন স্কোয়ার। और এখানে কি হয়ে যাবে সুপ্রিমাম অফ, আচ্ছা লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এফ অফ ইউএন মানে আর কিছুই না, সুপ্রিমাম অফ এফ এক্স, মানে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি মানে করি না যে যেখানে কনভার্জ করে সেটাই হচ্ছে তার লিস্ট আপার বাউন্ড। এক্স যেখানে আর মাইনাস ওয়ান বাই এন থেকে আর বাই এন ইন্টারসেকশন কিউব, সেটা কত হয়ে গেল আর স্কোয়ার বাই এন স্কোয়ার, ইন্টারসেকশন না সরি ইররেশনাল, এটা মাইনাস, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, এবার তোমাদেরকে বুঝতে হবে একই রকম ভাবে, ঠিক আছে, যেরকম ভাবে আমরা এই যে এটা চেক করলাম যে ইররেশনালের জন্য সুপ্রিমাম কত হচ্ছে, সিমিলারলি আমরা এরকমও পাবো ইনফিমাম অফ এফ এক্স, যেখানে এক্স হচ্ছে ইররেশনালে আছে, এই সাব ইন্টারভালের মধ্যে ইররেশনালে, একই রকম ভাবে আমরা বলতে পারবো কত হবে আর মাইনাস ওয়ান বাই এন তার হোল স্কোয়ার, ঠিক আছে? এই পয়েন্টে হয়তো থাকবে না, কিন্তু ভ্যালুটা কত হবে আর মাইনাস ওয়ান বাই এন তার হোল স্কোয়ার হবে, কারণ সুপ্রিমাম আর ইনফিমাম হতে গেলে সেটের মধ্যে থাকতে হয়, তার কোনো গ্যারান্টি নেই। এই যে আর স্কোয়ার বাই এন স্কোয়ার ইররেশনালের কিন্তু কোনো ফাংশনের জন্য হচ্ছে না, সেটের বাইরে আছে, কারণ আর বাই এনটা হচ্ছে সেটের পয়েন্ট না, তাহলে সেটের বাইরের পয়েন্টে সুপ্রিমাম হতেই পারে, সেটের বাইরের পয়েন্টে ইনফিমাম। এবার দুটোকে কম্বাইন করি, দুটোকে কম্বাইন করা মানে ক্যাপিটাল এম আর মানে হচ্ছে এফ এক্স এর সুপ্রিমাম, যেখানে এক্স রেশনালও হতে পারে ইররেশনালও হতে পারে, বুঝতে পারা গেছে? দেখো এবার আমি কোনো কিউ বা মাইনাস কিউ নেইনি, তাহলে যখন হচ্ছে রেশনাল এক্স তখন এফ এক্স এর সুপ্রিমাম ছিল আর বাই এন, আর এক্স যখন ইররেশনাল তখন এফ এক্স এর সুপ্রিমাম ছিল আর স্কোয়ার বাই এন স্কোয়ার। তাহলে এবার বলো আর বাই এন বড় না আর স্কোয়ার বাই এন স্কোয়ার বড়, কে বলতে পারে? আর বাই এন হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, কে বড় হবে? আর বাই এন আর বাই এন বড় হবে, কারণ আর বাই এনটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। আর সিমিলারলি স্মল এম আর এটা হচ্ছে ইনফিমাম অফ এফ এক্স। আচ্ছা, ইনফিমাম নাও মানে আমাদের চেষ্টা করতে হবে ছোটটা নেওয়া। তাহলে এবার দেখো রেশনালের জন্য ইনফিমামটা হচ্ছিল আর মাইনাস ওয়ান বাই এন, আর ইররেশনালের জন্য ইনফিমামটা হচ্ছে আর মাইনাস ওয়ান বাই এন তার হোল স্কোয়ার। তাহলে কোনটা হবে? আর মাইনাস ওয়ান বাই এন হবে না আর মাইনাস ওয়ান বাই এন স্কোয়ার? কোনটা ইনফিমাম হবে? ইনফিমাম কিন্তু ছোটটা হবে, আর মাইনাস ওয়ান বাই এন তার আর হোল মাইনাস স্কোয়ার। ওয়ান বাই এন তার হোল স্কোয়ারটা। হোল স্কোয়ারটা, কারণ এক্স হচ্ছে এক্স স্কোয়ারের থেকে বড়, এরা সবই হচ্ছে দেখো 0 থেকে 1 এর মধ্যে আছে, তাহলে 0 থেকে 1 এর মধ্যে যদি থাকে তাহলে এক্স বড় হয় এক্স স্কোয়ারের থেকে, তাহলে এক্স স্কোয়ারটা ছোট, এই যে এটা ছোট। তাহলে প্রত্যেকটা আর এর জন্য ওভারঅল আমরা সুপ্রিমাম আর ইনফিমাম পেয়ে গেলাম, বুঝতে পারলাম? যখনই সুপ্রিমাম ইনফিমাম পেয়ে গেলাম, ব্যাস এবারে আমাদের কাজ কি? আপার সাম আর লোয়ার সাম। আপার সাম কত ফর্মুলা? প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ 1/n ওইভাবেই নিয়েছি, ইনটু ক্যাপিটাল M1 প্লাস ক্যাপিটাল M2 ডট ডট করে ক্যাপিটাল Mn। সিমিলারলি লোয়ার সাম হচ্ছে প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ 1/n ইনটু লোয়ার মানে ইনফিমাম গুলো, আচ্ছা 1/n ক্যাপিটাল M1, এই যে ক্যাপিটাল MR, তাহলে ক্যাপিটাল M1 বের করে ফেলো আর স্মল mr বের করে ফেলো, বলো কত হচ্ছে? r/n আছে তাই তো, তাহলে 1/n প্লাস 2/n প্লাস ডট ডট করে n/n প্লাস 1/2 আর এখানে কত 1/n
এখানে কত হবে গো? প্রথমে m1 স্মল m1 কত হবে? 0 নাকি? হ্যাঁ হ্যাঁ। স্যার 0। হ্যাঁ স্যার তারপর 1 স্কয়ার বাই n স্কয়ার, 2 স্কয়ার বাই n স্কয়ার, এভাবে চলতে চলতে লাস্টে n মাইনাস 1 স্কয়ার বাই n স্কয়ার। আচ্ছা এখানে ক্যালকুলেশন করো, 1 বাই n, আরেকটা n নিচ থেকে কমন নিলাম, তাহলে 1 বাই n স্কয়ার হলো, আর উপরে হলো n ইন্টু n প্লাস 1 বাই 2। বোঝাতে পারছি কি? একটা করে n কেটে দাও, তাহলে দাঁড়াচ্ছে এটা n প্লাস 1 বাই n, আর এখানে একটা 2 বাইরে। আরো ভালো করে নিতে গেলে হাফ ইন্টু 1 প্লাস 1 বাই n, আর এখানে কত হচ্ছে? 1 বাই n ছিলই, নিচের থেকে স্কোয়ার কমন নিয়ে নাও, তাহলে দাঁড়াচ্ছে এটা 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস ডট ডট করে n মাইনাস 1 তার স্কোয়ার, 1 বাই n কিউব। কে বলতে পারে এর ফর্মুলা? এর আগের দিন করেছিলাম। n into n minus 1 by 2n minus 1 by 6. কারেক্ট, n ইন্টু n মাইনাস 1 ইন্টু 2n মাইনাস 1 বাই 6। ভেরি গুড। একটা করে n কেটে দাও, তাহলে 1 6 কমন নিলাম, দাঁড়াবে যেটা সেটা হচ্ছে 1 মাইনাস 1 বাই n, এখানে একটা n কেটে গেল আর বাকি দুটো n দিয়ে ভাগ করে দিই, 2 মাইনাস 1 বাই n। এবার তাহলে বলো আপার ইন্টিগ্রাল 0 টু 1 f এর ফর্মুলা কত? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এর আগে দিন শেখাইনি, u pn, f। বসাও লিমিট u pn, f কত হচ্ছে? বসাও এখানে 1 by 2 আর 1 by 3. লিমিট, এটা হচ্ছে 1 বাই 2, তাই তো? 1 বাই n 0 তে, তাহলে 1 বাই 2 আপার ইন্টিগ্রাল, আর লোয়ার ইন্টিগ্রাল 1 by 3. ফর্মুলা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি l pn, f। ঠিক আছে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 6 ইন্টু 1 মাইনাস 1 বাই n ইন্টু 2 মাইনাস 1 বাই n, তার মানে হচ্ছে 2 বাই 6, দ্যাট ইজ 1 বাই 3। অ্যাজ আপার ইন্টিগ্রাল 0 টু 1 f আর লোয়ার ইন্টিগ্রাল 0 টু 1 f তারা আলাদা, কারণ একটা হচ্ছে 1 এর 2 আর একটা হচ্ছে 1 এর 3, সেম হচ্ছে না তো? তাহলে কি বলতে পারি? f is not integrable। বুঝতে পারলাম? on closed 0, 1। এই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো আমি ভেঙে ভেঙে ছবি এঁকে দেখিয়ে দিলাম। এমনি অনেকে শর্টকাটেও করে, যে বোঝাই যায় যে সুপ্রিয়মটা হচ্ছে r বাই n এ হবে আর ইনফিরিয়মটা r মাইনাস 1 বাই n স্কয়ার হবে, মানে ওভারঅল। তো যাই হোক, আমি তবুও এই জিনিসটা করে দিলাম। এটা কেন? এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই পার্টটা। আর বাকিটা তো তোমরা জানোই, কিভাবে আপার সাম আর কিভাবে লোয়ার সাম বের করতে হয়, তারপর কি করে আপার ইন্টিগ্রাল, কি করে লোয়ার ইন্টিগ্রাল। ক্লিয়ার? এই টাইপের আরো অঙ্ক আছে, আমি এক্সারসাইজ দেবো, সেগুলো বাড়িতে করতে হবে। ঠিক আছে? এখনো অবধি আমি রিমেন ইন্টিগ্রেশন একটাও এক্সারসাইজ দেইনি, এবার থেকে আমি এক্সারসাইজ দেওয়া শুরু করব। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা অঙ্ক করার পর কয়েকটা থিওরেম দেখে নেব। ঠিক আছে? 3 থেকে 4টে থিওরেম আছে, একই টাইপের থিওরেম, একটু 19-20। তো ফার্স্ট যেটা থিওরেম বলছে, একটা ফাংশন দেওয়া আছে f ক্লোজড ab থেকে r। ঠিক আছে? একটা ফাংশন ক্লোজড ab থেকে r, ফাংশনটা বলছে মনোটন। মনোটন মানে দুরকম হতে পারে, মনোটনিক ইনক্রিজিং ও হতে পারে, মনোটনিক ডিক্রিজিং ও হতে পারে। অন ক্লোজড ab কোন একটা ফাংশন যদি মনোটন হয়, কোন একটা ফাংশন যদি মনোটন হয়, তার মানে মনোটনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হয়, তাহলে বলছে ফাংশনটা ইন্টিগ্রেবল হবেই। কোন একটা ফাংশন যদি মনোটন হয়, দ্যাট ইজ মনোটনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং যদি হয়, তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল হবেই। প্রচন্ড ইম্পর্টেন্ট একটা থিওরেম। এই থিওরেমটা প্রমাণ এবার আমরা করব। ঠিক আছে? আচ্ছা, ধরে নিচ্ছি লেট উইদাউট লস অফ জেনারেলিটি। ঠিক আছে? এই টার্মটা এর আগেও বলেছিলাম। let us assume that, আমরা ধরে নিচ্ছি যে f এই ফাংশনটা বি মনোটনিক ইনক্রিজিং, ডিক্রিজিংও ধরতে পারো, কোনো অসুবিধা নেই।
যার যেটা ইচ্ছে, কিন্তু যে কোনো একটা ধরবে। আর যদি বলো দুটোই ধরবো তাহলে কেস 1 কেস 2 করে ধরতে হবে। তোমরা বলো ফাংশনটা যদি মনোটোনিক ইনক্রিজিং হয় তাহলে এই ফাংশনটিকে বাউন্ডেড হবে? যদি বাউন্ডেড হয় তার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কত হবে? একটা মনোটোনিক ইনক্রিজিং ফাংশন, আমি জানি না ফাংশনটা কত, কিন্তু মনোটোনিক ইনক্রিজিং, ইনক্রিজ করছে ক্লোজড এবি অবধি। একটা ফাংশন যদি মনোটোনিক ইনক্রিজ করে তাহলে কে বলতে পারে তার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কি থাকবে? থাকলে কোথায় থাকবে? তাড়াতাড়ি যা। স্যার এ আর বি তে। একটা ফাংশন যদি মনোটোনিক ইনক্রিজিং হয় তাহলে তার বাউন্ডেড হবে কোথা? কেন মনোটোনিক? দেখো মনোটোনিক ইনক্রিজিং সব একবারে তো আনলিমিটেড না, একটা লিমিট অবধি, এ থেকে বি এই ইন্টারভাল অবধি। ধরো এ থেকে বি এই ইন্টারভাল অবধি কোনো একটা ফাংশন ইনক্রিজ করছে, বিভিন্ন রকম ভাবে ইনক্রিজ করতে পারে, এরকম ভাবে করতে পারে, এরকম ভাবে করতে পারে, এরকম ভাবে করতে পারে, যেরকম ভাবে ইনক্রিজ যাই করুক, কিন্তু তার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ডটা কোথায় থাকবে? আপার বাউন্ড থাকবে স্যার এফ আপার বি বাউন্ড তে, থাকবে। আর লোয়ার বাউন্ড থাকবে এফ এ তে। তাহলে বলতে পারি যে এফ এটা হবে তার লোয়ার বাউন্ড, প্রথম পয়েন্টে তার লোয়ার বাউন্ড থাকবে, কারণ মনোটোনিক ইনক্রিজিং হওয়া মানে প্রথম এন্ড পয়েন্টেই তার লোয়ার বাউন্ড সব থেকে ছোট। আর এফ বিটা কি হবে? ইজ অ্যান আপার আপার বাউন্ড। বাউন্ড। লাস্ট এন্ড পয়েন্টটা, রাইট এন্ড পয়েন্টটা তার আপার বাউন্ড হবে, আর ফার্স্ট এন্ড পয়েন্টটা হচ্ছে তার লোয়ার বাউন্ড হবে, তাই না? আচ্ছা, দাস আপার বাউন্ড সবসময় লোয়ার বাউন্ডার থেকে বড় বা সমান হয়। কেউ বলতে পারবে কখন সমান হয়? আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড কখন সমান হবে? এই যে কনস্ট্যান্ট, এটাও কিন্তু মনোটোনিক ইনক্রিজিং, তখন লোয়ার বাউন্ড আর আপার বাউন্ড সেম। যাই হোক, তো আমি বলতে চাইছি যে এফ বি মাইনাস এফ এ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 বলতে পারবো? এবার আমাদের দেখাতে হবে ফাংশনটা ইন্টিগ্রেবল। আচ্ছা, ইন্টিগ্রেবিলিটির আমরা একটা কন্ডিশন শিখেছিলাম, লেট আস চুজ একটা পজিটিভ এপসিলন। কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি মনে আছে কারোর? একটা পজিটিভ এপসিলন চুজ করলাম, আমাদের কাজ হচ্ছে একটা পার্টিশন পেতে হবে। একটা পার্টিশন আমি ধরছি পি, ধরে নিচ্ছি পিটা হচ্ছে একটা পার্টিশন, কার উপর? এ বির উপর। কিরকম পার্টিশন? যাতে করে এমন পার্টিশন ধরছি যেই পার্টিশনের নর্ম সম্বন্ধে আইডিয়া আছে, লেস দেন এপসাইলন বাই এফ বি মাইনাস এফ এ প্লাস 1। ভালো করে দেখো কিভাবে আমি নর্মটা ধরছি। তাহলে নর্ম হচ্ছে, নর্ম মানে কিন্তু যত সাব ইন্টারভাল তৈরি হয় তার ম্যাক্সিমাম লেন্থ, সেটা হচ্ছে এপসাইলন বাই এফ বি মাইনাস 1 এর থেকে, এফ বি মাইনাস এফ এ প্লাস 1 এর থেকে ছোট। এই যে, ঠিক আছে, এপসাইলন পজিটিভ, এফ বি মাইনাস এফ এ পজিটিভ, তাহলে নন পি এ লেস দ্যান, যাই হোক সেটা কিন্তু পজিটিভ নাম্বার, এটা যাতে মাথায় থাকে। হোয়ার, আচ্ছা হোয়ার না করে একটা কাজ করি, পি যে পার্টিশনটা ধরে নিয়েছি সেই পিটা ধরে নিই x0 x1 x2, যেভাবে পার্টিশন আমরা ধরি xn, হোয়ার যেখানে a ইকুয়াল টু x0, তার থেকে x1 বড়, তার থেকে x2 বড়, এইভাবে চলতে চলতে সব থেকে বড় হচ্ছে xn, সেটা হচ্ছে b। ঠিক আছে, আরো দুটো তিনটে কাজ করি। একটা হচ্ছে ক্যাপিটাল এম আর ধরি ফাংশনের সুপ্রিমাম, x হচ্ছে x r মাইনাস 1 থেকে x r এ, আর ইনফিমাম ধরি স্মল এম আর ফাংশনের ইনফিমাম, সেটাও হচ্ছে x r মাইনাস 1 থেকে x r এ। ঠিক আছে, যেরকম ভাবে আমরা ধরে আসি, কার জন্য? r এর মান 1 থেকে শুরু করে n। কে বলতে পারে ফাংশনের সুপ্রিমাম প্রত্যেকটা সাব ইন্টারভালে কত হবে? ধরো একটা ইনক্রিজ করছে একটা ফাংশন, মনোটোনিক ইনক্রিজিং, কোনো একটা ফাংশন ধরে নাও, ধরো এই ফাংশনটা, একটা ফাংশন যদি মনোটোনিক ইনক্রিজ করে তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভালেও তো ফাংশনটা মনোটোনিক ইনক্রিজিং, তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমামটা কোথায় থাকবে? এফ অফ এক্স আর এফ এক্স x আর আর ইনফিমাম কোথায় থাকবে? এফ এক্স আর মাইনাস 1 x r মাইনাস 1 এ, ফার্স্ট এন্ড পয়েন্ট, কারেক্ট। তাহলে এবার তোমরা বলো ইউপিএফ আর এলপিএফ কত হবে?
ফর্মুলা কি ইউপিএফ এর? ক্যাপিটাল M1 ইন্টু x1 মাইনাস x0 প্লাস ক্যাপিটাল M2 ইন্টু x2 মাইনাস x1, এইভাবে চলতে চলতে, ঠিক আছে, ডট ডট করে ক্যাপিটাল Mn ইন্টু xn মাইনাস xn মাইনাস 1, তাই না? তাহলে সামেশন এভাবে লেখা যায় ক্যাপিটাল Mr ইন্টু xr মাইনাস xr মাইনাস 1 লেখা যায়। ক্যাপিটাল Mr, হ্যাঁ লেখা যাবে একই রকম ভাবে। আর এলপিএফ কত লেখা যাবে? এলপিএফ সামেশন ইউজ করলে স্মল mr ইন্টু xr মাইনাস xr মাইনাস 1। তাহলে তোমরা বলো ইউপিএফ মাইনাস এলপিএফ, আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে লেস দ্যান এপসাইলন দেখানো, তাই না? কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি কি? কন্ডিশন ইন্টিগ্রেবিলিটি হচ্ছে যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য আমাদের একটা পার্টিশন এরকম খুঁজে পেতে হবে। দেখো আমরা একটা পার্টিশন ধরে নিয়েছি, যে পার্টিশনের নর্মটা মাথায় রেখো, এপসাইলন বাই এফবি মাইনাস এফ এ প্লাস 1 তার থেকে ছোট, সেই নর্মটা, সেই পার্টিশনের রেসপেক্টে ইউপিএফ মাইনাস এলপিএফটা লেস দ্যান এপসাইলন, এটা আমাদের দেখাতে হবে। এবার তোমরা বলো ইউপিএফ মাইনাস এলপিএফ ফর্মুলা কত? ইউপিএফ মানে সামেশন ক্যাপিটাল এমআর ইন্টু xr মাইনাস xr মাইনাস 1, আর এলপিএফ মানে সামেশন mr স্মল mr ইন্টু xr মাইনাস xr মাইনাস 1। বুঝতে পারছি? যদি সামেশনটা কমন নি, ক্যাপিটাল mr মাইনাস স্মল mr ইন্টু xr মাইনাস xr মাইনাস 1, আর এর মান 1 থেকে n। আমি কি বোঝাতে পারছি? xr মাইনাস xr মাইনাস 1 ভালো করে দেখো, xr মাইনাস xr মাইনাস 1 মানে একটা সাব ইন্টারভালের লেন্থ। তো তোমরা বলো একটা সাব ইন্টারভালের লেন্থ বড় হবে না নর্ম পি বড় হবে? নর্ম পি বড় হবে। নর্ম পি বড় হবে, তাহলে এটা লেস দ্যান ইকুয়াল টু সামেশন r ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, r ইকুয়াল টু 1 টু n ক্যাপিটাল mr মাইনাস স্মল mr ইনটু প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থের থেকে নর্ম পিটা বড় বা সমান। যেহেতু নর্ম পিতে আর যুক্ত কোনো টার্ম নেই, নর্ম পিটা তাহলে সামেশনের বাইরে বের করে দিই, আর সামেশনের মধ্যে পড়ে গেল r ইকুয়াল টু 1 টু n ক্যাপিটাল mr মাইনাস স্মল mr। এবার দেখবে তোমরাই বলেছিলে ক্যাপিটাল mr এর ভ্যালু হচ্ছে f অফ xr, তাই না? এই যে ক্যাপিটাল mr মানে সুপ্রিমো এফ এক্স, তাহলে যেহেতু মনোটোনিক ইনক্রিজিং, তাহলে mr মানে কি? ক্যাপিটাল mr মানে হচ্ছে xr মাইনাস 1 থেকে xr এর ফাংশনের সুপ্রিমাম, তাহলে সুপ্রিমামটা লাস্ট 10 পয়েন্টে থাকবে মনোটোনিক ইনক্রিজিং বলে। আর সিমিলারলি স্মল mrটা কোথায় থাকবে? ফার্স্ট 10 পয়েন্টে থাকবে। এবার ক্যালকুলেশন করে কে বলতে পারে সামেশন r ইকুয়াল টু 1 টু n fxr মাইনাস fxr মাইনাস 1 কত হয়? খুব সোজা, r এর মান 1 বসাও, r এর মান 2 বসাও, r এর মান 3 বসাও, এটা কত হয় জানো? শুধুমাত্র দুটো ভ্যালু পড়ে থাকবে, বাকি সব কেটে যাবে। r এর মান 1 বসালে f অফ x1 মাইনাস f অফ x0, r এর মান 2 বসালে f অফ x2 মাইনাস f অফ x1, তাহলে প্লাস f অফ x1 মাইনাস f অফ x1 কেটে যাবে। দুটো ভ্যালু পড়ে থাকবে, কে বলতে পারে? b minus f of f অফ xn মাইনাস f অফ x0, xn minus f of 0 f অফ xn পড়ে থাকবে আর f অফ x0 পড়ে থাকবে, আর বাকি সব কেটে যাবে। এখানে f আছে, তো f অফ xn লাস্ট পয়েন্টটার জন্য f, আর ফার্স্ট পয়েন্টটার জন্য f অফ xn মানে কত? b fb, আর f অফ x0 মানে fa। আচ্ছা, এবার নর্ম p ইনটু fb মাইনাস fa, তার থেকে এটা বড় হবে নর্ম p ইনটু fb মাইনাস fa প্লাস 1 হবে বড়। আচ্ছা, এবার দেখো তো আমরা মানে নর্ম পি কে কিরকম ধরেছিলাম? আমরা এরকম ধরেছিলাম না যে নর্ম পি লেস দেন এপসাইলন বাই এফবি মাইনাস এফএ প্লাস 1 ধরেছিলাম এরকম।
তাহলে তোমরা এবার বলো এফ বি মাইনাস এফ এ প্লাস 1 ইন্টু নর্ম পি লেস দেন কত? এপসাইলন এপসাইলন তাহলে কি পেলাম? অতএব ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দেন এপসাইলন। বাস। তাহলে যে কোনো পজিটিভ এপসাইলনের জন্য আমরা এরকম একটা পার্টিশন পাচ্ছি যার নর্মটা হচ্ছে এই জায়গায় থাকবে, যাতে করে তার আপার সাম আর লোয়ার সামের মধ্যে ডিফারেন্সটা লেস দেন এপসাইলন। তাহলে বাই দ্য কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি কি বলতে পারি? বলো। বাই দ্য কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি কি বলতে পারি? f is integrable on closed 0,1 সরি ক্লোজড ab। তাহলে আমাদের উদ্দেশ্য সবসময় কিন্তু এইটা দেখানো, ইউপিএফ মাইনাস এলপিএফটা লেস দেন এপসাইলন। তাহলে এবার আমরা শিখলাম কোন একটা ফাংশন যদি মনোটোনিক হয়, ইনক্রিজিং হোক বা ডিক্রিজিং হোক, ডিক্রিজিং এর ক্ষেত্রেও কোনো অসুবিধা নেই, জাস্ট উল্টে যাবে বিষয়গুলো। ডিক্রিজিং হলে কি হয়ে যাবে জানো? ডিক্রিজিং হলে ফাংশনের সুপ্রিয়মটা থাকবে হচ্ছে এক্স আর মাইনাস 1 এ, আর ইনফিয়ামটা থাকবে হচ্ছে আর এ। অসুবিধা নেই, উল্টে দিব ব্যাপারটাকে। তখন আমরা এফ এ মাইনাস এফ বি, মানে এই যে এটাকে ধরবো এপসাইলন বাই এফ এ মাইনাস এফ বি প্লাস 1। তো আমার একটা কোশ্চিন আছে এখানে, যে আমরা এখানে প্লাস 1 যদি অ্যাড না করতাম অসুবিধা হতো? দরকার ছিল না, এখানে এটাকেই লেস দেন এপসাইলন বলে দিতে পারতাম। যদি আমরা প্লাস 1টা এখানে যদি মিটিয়ে দিতাম, ধরো প্লাস 1 নিলাম না, তাহলে নর্ম পি ইনটু এফ বি মাইনাস এপসাইলন ছিল, সেটাকেই তো লেস দেন এপসাইলন বলে দিতে পারতাম। এই যে নর্ম পি ইনটু এফ বি মাইনাস এপসাইলন, নর্ম পি ইনটু এফ বি মাইনাস এফ এ, তাকেই তো আমরা লেস দেন এপসাইলন। তাহলে আমি প্লাস 1টা কেন ইউজ করলাম? কি কারণ হঠাৎ করে প্লাস 1 কেন বলতে গেলাম? স্যার তখন লেস দেন ইকুয়াল টু হতো। না, প্লাস 1 যদি আমরা নর্ম পি কে এরকম ধরলে হতো না? যদি আমি এরকম ধরতাম, আমি তো ধরছি নিজের ইচ্ছা মতো, তো আমি যদি নর্ম পি কে এরকম ধরতাম, কি অসুবিধাটা কি হতো? স্যার তখন ফাংশনটা হচ্ছে যদি কনস্ট্যান্ট ইউপি ফাংশন হয়ে যেত তাহলে মাইনাস এলপিএফ লেস দেন না, নীলন ঠিক বলছে, নীলন ঠিক বলছে, নীলন ঠিক বলছে। নীলন যদি ফাংশনটা কন্টিনিউয়াস হতো তাহলে ওটা নিচে জিরো কন্টিনিউয়াস চলে আসতো। কনস্ট্যান্ট ফাংশন, হ্যাঁ, ফাংশনটা যদি কনস্ট্যান্ট হতো তাহলে এটা জিরো হয়ে যেত। ফাংশনটা কনস্ট্যান্ট হতে পারে, একটা কনস্ট্যান্ট ফাংশনকে আমরা মনোটোনিক ইনক্রিজিং বলি, একটা কনস্ট্যান্ট ফাংশনকেও মনোটোনিক ইনক্রিজিং অ্যাজ ওয়েল অ্যাজ মনোটোনিক ডিক্রিজিং বলি। মনোটোনিক ইনক্রিজিং মানে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এক্স যদি ওয়াই এর থেকে বড় বা সমান হয়, তাহলে এফ এক্স এফ ওয়াই এর থেকে বড় বা সমান, তো সমানও হতে পারে। আর যদি এফ এক্স গ্রেটার দ্যান এফ ওয়াই তাহলে বলি স্ট্রিক্টলি ইনক্রিজিং। তো আমরা মনোটোনিক ইনক্রিজিং মানে এফ এক্স আর এফ ওয়াই কিন্তু সমানও হতে পারে। তো সেই ক্ষেত্রে একটা কনস্ট্যান্ট ফাংশনকে মনোটোনিক ইনক্রিজিংও বলা হয়, আবার ডিক্রিজিংও বলা হয়। তাহলে যদি ফাংশনটা কনস্ট্যান্ট হয়ে যেত তাহলে এফ এ আর এফ ডি একই হতো, তার ফলে নিচেরটা জিরো হয়ে যেত, এপসাইলন বাই জিরো আনডিফাইন্ড। সেই কারণে একটা এক অ্যাড করেছি, আর কিচ্ছু না। যদি বলো স্যার এক অ্যাড করবো না, 2 করব, ওয়েলকাম, তাহলে এখানে 2 করে দেবো, কোনো অসুবিধা নেই। এটা একটা জাস্ট, যদি বলো স্যার 2 নেবো না হাফ নেবো, একটা জাস্ট পজিটিভ টার্ম একটা যোগ করে দিতে হবে, বুঝতে পারা গেছে? তাহলে ওই জিরোর ব্যাপারটা আসে না, এই কারণে, আর কিছু না। বুঝাতে পারলাম? সে 1 করো, হাফ করো, 1 এর 3 করো, অন্য কিছু করো, যাই ইচ্ছে। নেক্সট, এটা গেল তাহলে একটা থিওরেম। কি জানলাম আমরা? যে কোনো একটা ফাংশন যদি মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং হয় তাহলে ফাংশনটা রিমেন ইন্টিগ্রেবল। নেক্সট 2 নম্বর থিওরেম, আরো ইম্পর্টেন্ট থিওরেম। একটা ফাংশন f ক্লোজড ab থেকে আর এ, ঠিক আছে, বললাম কন্টিনিউয়াস। ফাংশনটাকে বললাম আমরা কন্টিনিউয়াস, ঠিক আছে, অন ক্লোজড ab। তাহলে কোন একটা ফাংশন এ ক্লোজড ab থেকে আর, সেটা যদি ক্লোজড ab তে কন্টিনিউয়াস হয় তাহলে দেন f is integrable on closed ab। দেখো, কোন একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় ক্লোজড ab তে, তাহলে ফাংশনটা কি হবে? ক্লোজড ab তে ইন্টিগ্রেবল হবে। বুঝতে পারা গেছে? একটা ফাংশন কন্টিনিউয়াস হলে সেটা ইন্টিগ্রেবল হবেই, এটা একটা থিওরেম। প্রমাণ করব, প্রুফ।
আচ্ছা, কোন একটা ফাংশন যদি ক্লোজড এবি তে কন্টিনিউয়াস হয়, আমরা এর আগে যখন সেকেন্ড সেমের কন্টিনিউটির যখন আমরা আলোচনা করেছি তখন দেখবে কোন একটা ফাংশন যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয় তাহলে কি বলতে পারি? সিন্স f is continuous on closed and bounded interval, কি বলতে পারি আমরা? f is bounded, কোন একটা ফাংশন যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশনটা বাউন্ডেড হয়, তাই না? করেছিলাম। নরমালি কিন্তু বাউন্ডেড নাও হতে পারে, যদি ওপেন ইন্টারভ্যাল হতো তাহলে কিন্তু বাউন্ডেড নাও হতে পারে, কিন্তু যদি ক্লোজড ইন্টারভ্যালে হয় আর বাউন্ডেড ইন্টারভ্যালে হয় তাহলে ফাংশনটা কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হবেই। তাহলে ফাংশনটা বাউন্ডেড, এটা কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে দেখো আমি সবার আগে বলে দিচ্ছি, অনেকে কিন্তু পরীক্ষাতে কি হয় যে কোশ্চিন কমন পেয়ে গেলাম আনন্দের চোটে বাউন্ডেডনেসটাই দেখাতে ভুলে যায়, একেবারে জিরো, একটা নাম্বারও দেবে না। অন্যান্য স্যাররা তো অনেকে নাম্বার দিয়ে দেয়, কিন্তু এরকম যদি স্ট্রিক্ট স্যার হয় তাহলে এক নাম্বারও দেবে না, এবং না দেওয়াটাই উচিত, কারণ তুমি যদি বাউন্ডেডনেস না দেখাও তাহলে তুমি সুপ্রিয়াম ইনফিয়াম এত কিছু বলছো কি করে, বুঝতে পেরে গেছো? তো সেই জন্য বারবার করে বলছি এটা কিন্তু মেন, এটাকে বলতেই হয় বাউন্ডেড। আচ্ছা, একটা এপসাইলন চুজ করি, একই রকম ভাবে আমরা একটা পজিটিভ এপসাইলন চুজ করব। আমাদের কাজ হচ্ছে তার জন্য একটা পার্টিশন খুঁজতে হবে পি, যাতে করে ইউপিএফ মাইনাস এলপিএফটা লেস দেন এপসাইলন হয়, বাস একই রকম কাজ। তো এবার একটা এপসাইলন যদি চুজ করি, যেহেতু ফাংশনটা ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস, তাহলে কি বলতে পারি ফাংশনটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস? হ্যাঁ, একটা ফাংশন যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভ্যালে কন্টিনিউয়াস হয়, শিখিয়েছি আগের সেমিস্টারে, ফাংশনটা তাহলে ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়। মনে পড়ছে না, ভুলে গেলে না, পড়াশোনা করছো না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ফাংশনটা হচ্ছে ইউনিফর্মলি কন্টিনিউয়াস। আর ইউনিফর্মলি কন্টিনিউয়াস এর ডেফিনেশন কে বলতে পারে? যে কোনো এপসাইলনের জন্য এরকম একটা পজিটিভ ডেল্টা এক্সিস্ট করে, সেই ডেল্টাটা কার উপর ডিপেন্ড করে? পড়নি এগুলো? এপসাইলনের উপর। শুধু এপসাইলনের উপর, কোনো পয়েন্টের উপর ডিপেন্ড করে না। কারেক্ট। সাজ দ্যাট ফর এনি টু পয়েন্টস, যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নি, x1 x2, না x1 x2 নেব না, কারণ x1 x2 না পার্টিশনটা নেই, তো আমরা x ড্যাশ x ডবল ড্যাশ নিই। পার্টিশনের ক্ষেত্রে তখন আবার x1 x2 চলে আসবে কোথায়? ডোমেনে। ডোমেন মানে ক্লোজড এবি, f of x dashed মাইনাস f of x ডবল ড্যাশড, এটা হবে লেস দেন এপসাইলন। আচ্ছা, এপসাইলন না নিয়ে এপসাইলন বাই বি মাইনাস এ নিচ্ছি, একই, জাস্ট ক্যালকুলেশনটা মেলানোর জন্য। অনেক সময় করি না এপসাইলন বাই 2, এপসাইলন বাই 3, তো এখানে কি করছি, এপসাইলন না করে এপসাইলন বাই বি মাইনাস এ। ফর অল mod of x dashed minus x double dash less than delta, ইউনিফর্মলি কন্টিনিউটি ডেফিনেশন, আর কিছু। এই যে কন্ডিশনটা, এটাকে নাম্বারিং করলাম 1 1, ঠিক আছে, লাল কালি দিয়ে আমি 1 কন্ডিশনটাকে। তাহলে কি কন্ডিশন? এই যে ফর এনি টু পয়েন্টস থেকে শুরু করে যে কোনো দুটো পয়েন্টস এর জন্য x1 x ড্যাশ আর x ডবল ড্যাশ যদি ab তে থাকে, তাহলে x ড্যাশ আর x ডবল ড্যাশ এর মধ্যে যদি ডিফারেন্সটা লেস দেন ডেল্টা হয়, তাহলে fx ড্যাশ আর fx ডবল ড্যাশ এর মধ্যে ডিফারেন্সটা লেস দেন এপসাইলন বাই b মাইনাস a হবে। ক্লিয়ার? এবার একটা পার্টিশন চুজ করে ফেলি। let us let p be a partition, ঠিক আছে? আচ্ছা, কোথায়? অন ab, ক্লোজড ab এর উপর, উইথ পার্টিশনটা ধরবো কিভাবে? দেখো, আগের বার ধরেছিলাম নর্ম পি, মনে আছে, লেস দেন এপসাইলন বাই fb মাইনাস fa প্লাস 1। এইবার ধরছি নর্ম পি হচ্ছে লেস দেন ডেল্টা। কিরকম ভাবে ধরলাম? এমন ভাবে ধরলাম পি পার্টিশন যাতে করে তার নর্ম পি ডেল্টার থেকেও ছোট। ডেল্টা কি?
এই যে দেখো একটা ডেল্টা পেয়েছি, এই যে ইউনিফর্মলি কন্টিনিউটির ক্ষেত্রে যে ডেল্টাটা পেয়েছি সেই ডেল্টার থেকেও তার মানে খুবই ছোট, নন পিটা ডেল্টা নরমালি ছোট হয়, তার থেকেও ছোট তার ম্যাক্সিমাম লেন্থ। তার মানে বুঝতে পেরেছো যে পিটা পার্টিশনটা আমরা কিভাবে নিয়েছি, এমন ভাবে নিচ্ছি, এমন সাব ইন্টারভালে ভাগ করছি যাতে করে সাব ইন্টারভাল গুলো লেন্থের মধ্যে এটা ম্যাক্সিমাম, সেটাও ডেল্টার থেকে ছোট। ক্লিয়ার? পি একটা পার্টিশন কিরকম ভাবে নিচ্ছি, যেরকম ভাবে আমরা নিই x0 x1 x2 ডট ডট করে xn, where a equal to x0 less than x1 less than x2 ডট ডট করে less than xn, আর এটাকে আমরা ধরি b। আরো দুটো কাজ আমরা করে ফেলি, একটা হচ্ছে ক্যাপিটাল mr ফাংশনের সুপ্রিমাম fx এর, আচ্ছা কোন জায়গাতে xr-1 থেকে xr এ, এগুলো সব একই গদে, হ্যাঁ যেরকম ভাবে আমরা লিখে আছি, আর স্মল mr এগুলো সব করতে করতে মুখস্থ হয়ে যাবে। ইনফিনিটি অফ fx, যেখানে x হচ্ছে xr-1 থেকে xr এ, আচ্ছা কার জন্য, ফর r এর মান হচ্ছে 1 2 ডট ডট করে n, ঠিক আছে। এবার ফাংশনটা বলে দিয়েছে কন্টিনিউয়াস, কোথায় কন্টিনিউয়াস, ক্লোজড এবি তে। আচ্ছা ফাংশনটা যদি ক্লোজড এবি তে কন্টিনিউয়াস হয় তাহলে কি আমরা বলতে পারি যে ফাংশনটা যেহেতু ক্লোজড এবি তে কন্টিনিউয়াস, তাহলে কি আমরা বলতে পারি ফাংশনটা প্রত্যেকটা সাব ইন্টারভালেও কন্টিনিউয়াস হবে, যে সাব ইন্টারভালটা পার্টিশন দ্বারা তৈরি হয়, প্রত্যেকটা সাব ইন্টারভাল মানে xr-1 থেকে xr, প্রত্যেকটা বোঝানোর জন্য ফর ইচ আর, বা ফর আর ইচ বলার দরকার নেই, ফর আর ইজ ইকুয়াল টু 1 2 ডট ডট করে যাবে। বলতে পারি কি পারি না? স্যার পারি। পারি। প্রত্যেকটা ইন্টারভালে, সমস্ত গোটা ইন্টারভালে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে প্রত্যেকটা সাব ইন্টারভালে কন্টিনিউয়াস হবে। আমরা যখন ইউনিফর্মলি কন্টিনিউটি পড়ছিলাম বা কন্টিনিউটি যখন ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে পড়ছিলাম, তখন আরেকটা থিওরেম আমি করেছিলাম, আমি বলেছিলাম পরপর 2-3টা থিওরেম খুব ইম্পর্টেন্ট। একটা থিওরেম হচ্ছে কোন একটা ফাংশন যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে কন্টিনিউয়াস হয় তাহলে সেটা ইউনিফর্মলি কন্টিনিউয়াস হয়, যদি ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে কন্টিনিউয়াস হয় তাহলে সেটা বাউন্ডেড হয়। তাছাড়া আরেকটা থিওরেম করেছিলাম, কি সেটা থিওরেম, যদি কোনো একটা ফাংশন ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে কন্টিনিউয়াস হয় তাহলে সেই ফাংশনটা বাউন্ডেড হয়, তার পাশাপাশি তার আপার বাউন্ড আর লোয়ার বাউন্ড, বা আরো স্পেসিফিক্যালি সুপ্রিমাম আর ইনফিমাম সেটের মধ্যের কোনো পয়েন্টে থাকে। বলেছিলাম সুপ্রিমাম ইনফিমাম সেটের বাইরে বেরিয়ে যেতে পারে না। যদি আমি বলি যে fx ইকুয়াল টু এক্স স্কোয়ার, আমি যদি বলি x হচ্ছে ওপেন 0 থেকে 2, তাহলে এই ফাংশনের সুপ্রিমাম কত, এটা এক্স স্কোয়ার। ওপেন ইন্টারভাল হলে 4, সেটের কোনো পয়েন্টে আছে 4 নেই, 2 সেটে নেই। যদি বলো স্যার f2 তো 4 হয়, কিন্তু f2 বসাতে পারবো না কারণ 2 হচ্ছে সেটে নেই, তাহলে সুপ্রিমাম আর ইনফিমাম সেটের বাইরের পয়েন্টে আছে, সেটের বাইরে, সেটের মধ্যে কোনো পয়েন্টে নেই, সেই জন্য সেটাকে ম্যাক্সিমাম বলি না, এটাকে ম্যাক্সিমাম বলতে পারবো না, কারণ ম্যাক্সিমাম থাকতে গেলে সেটার মধ্যের পয়েন্ট। কিন্তু যদি আমি এরকম নিই fx ইকুয়াল টু এক্স স্কোয়ার, যেখানে এক্সটা হচ্ছে ক্লোজ 0,2 তে, তাহলে আমরা বলতে পারবো fx এর সুপ্রিমাম হচ্ছে f2, 2 পয়েন্টে আছে, 2 সেটের মধ্যে, দ্যাট ইজ 4, এবং সেটাই হচ্ছে ম্যাক্সিমাম অফ fx। তাহলে ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালের একটা বৈশিষ্ট্য কি, কোন একটা ফাংশন যদি ক্লোজড আর বাউন্ডেডে কন্টিনিউয়াস হয় তাহলে ফাংশনটা তো বাউন্ডেড হচ্ছেই, তার পাশাপাশি ফাংশনের সুপ্রিমাম ইনফিমামটাও সেটের মধ্যের পয়েন্টে থাকবে। বুঝতে পারা গেছে? তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস প্রত্যেকটা সাব ইন্টারভালে। তাহলে কি বলতে পারি, দেন সেটের মধ্যের দুটো পয়েন্টে সুপ্রিমাম ইনফিমাম থাকবে। সেটের দুটোর মধ্যের পয়েন্ট মানে দেয়ার এক্সিস্ট 2 পয়েন্টস, এরকম ধরে নিই দুটো পয়েন্টস, একটা ধরি আলফা আর। আচ্ছা আর কেন বলছি, এখানে কিন্তু অনেকগুলো সাব ইন্টারভাল আছে। আর এর মান যখন 1, আর এর মান যখন 1 তখন x0 থেকে x1, আর এর মান যখন 2 তখন x2 থেকে x1 থেকে x2। তো এরকম ভাবে আর এর উপর ডিপেন্ড করছে আরেকটা পয়েন্ট বিটা আর, দুটো পয়েন্ট, একটা আলফা আর একটা বিটা আর, আর এর মান বিভিন্ন হওয়ার জন্য পয়েন্টগুলো বিভিন্ন হবে। ইন কোথায় থাকবে,
প্রত্যেকটা সাব ইন্টারভাল এক্স আর মাইনাস ওয়ান থেকে এক্স আর, যাতে করে ধরে নি ফাংশনের সুপ্রিমাম, ঠিক আছে, সুপ্রিমাম কত, ক্যাপিটাল এম আর, তাই না, এই যে ক্যাপিটাল এম আর, সেটা হচ্ছে ফাংশনের সুপ্রিমাম। ধরে নিচ্ছি ক্যাপিটাল এম আর যেটা ফাংশনের সুপ্রিমাম সেটা আলফা আর পয়েন্টে আছে, আর ফাংশনের ইনফিমাম যেটা স্মল আর সেটা বিটা আর পয়েন্টে আছে। কেন সেটার মধ্যে পয়েন্টে থাকবে পরিষ্কার করে বলে দিয়েছি, ফাংশনটা হচ্ছে কন্টিনিউয়াস ক্লোজড আর বাউন্ডেড ইন্টারভালে। তাহলে সেটের মধ্যে একটা পয়েন্ট আলফা আর যেখানে ফাংশনের সুপ্রিমাম, ক্যাপিটাল এম আরটা হচ্ছে ফাংশনের সুপ্রিমাম, আর সেটের মধ্যে একটা পয়েন্ট স্মল বিটা আর যেখানে ফাংশনের ইনফিমাম হবে। কার জন্য? প্রত্যেকটা আর এর জন্য। প্রত্যেকটা সাব ইন্টারভালে একই কেস হবে। যদি বলো স্যার ফার্স্ট সাব ইন্টারভালটা নিব x0 থেকে x1, তাহলে সেখানে এরকম একটা পয়েন্ট থাকবে আলফা 1, এরকম একটা পয়েন্ট থাকবে বিটা 1 যেখানে আলফা 1 এ ফাংশনের সুপ্রিমাম, বিটা 1 এ ইনফিমাম। পরের সাব ইন্টারভাল যদি নিই x1 থেকে x2, এখানে আরো দুটো পয়েন্ট থাকবে, একটা আলফা 2 একটা বিটা 2। কোথায় থাকবে জানি না, যে কোনো জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে, আমি তো মাঝখানে ধরলাম, সাইডেও থাকতে পারে, যেখানে একটা পয়েন্টে ফাংশনের সুপ্রিমাম একটা পয়েন্টে ফাংশনের ইনফিমাম। প্রত্যেকটা সাব ইন্টারভালে এরকম একই লজিক কাজ করবে। ক্লিয়ার? এবার তোমরা বলো, ব্যাস মোটামুটি আমরা একটা আইডিয়া তৈরি করে দিয়েছি, এবার জাস্ট তার ইমপ্লিকেশন গুলো আমরা করবো। ঠিক আছে, কি করে আমরা ইমপ্লিকেশন করব? দেখো আলফা আর মাইনাস বিটা আর তার মড মানে তাদের মধ্যে ডিফারেন্স। তো একটু আগে যে ছবিটা এঁকেছিলাম, ধরো এটা এক্স আর মাইনাস ওয়ান আর এটা এক্স আর, তো আলফা আর বিটা আর কি এর মাঝখানেই তো পয়েন্ট, সে কোথায় আছে জানি না, কিন্তু এর বাইরে তো নেই। তাহলে আলফা আর বিটা এর ডিসটেন্স কি হবে, কে বলতে পারে? কত হবে ডিসটেন্সটা? বলতে পারি লেস দ্যান ইকুয়াল টু এক্স আর মাইনাস ওয়ান, তার বেশি তো হতে পারে না। আলফা আর বিটা এই সাব ইন্টারভালে আছে, তাহলে তাদের মধ্যে ডিসটেন্স কি হতে পারে ম্যাক্সিমাম? যদি ধরো যে আলফা আরটা এইটা হলো আর বিটা আরটা এই পয়েন্টটা হলো, বা উল্টোটা হলো, তাহলে তাদের মধ্যে ম্যাক্সিমাম ডিসটেন্সটা কত হতে পারে? এক্স আর মাইনাস ওয়ান। এবার এক্স আর মাইনাস ওয়ান বড় না নন পি বড়? নন পি বড় বা সমান হতে পারে। কখন সমান হতে পারে? যদি এটাই ম্যাক্সিমাম সাব ইন্টারভাল হয়। এবার নন পি কে আমরা কি ধরেছি দেখবে? লেস দ্যান ডেল্টা ধরেছি। তার মানে আমি বলতে চাইছি যে মড অফ আলফা আর মাইনাস বিটা আর লেস দ্যান ডেল্টা। কার জন্য? প্রত্যেকটা আর এর জন্য। তাহলে 1 থেকে কি বলতে পারি? দুটো পয়েন্ট এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ, তাদের মধ্যে কারেক্ট, তাদের মধ্যে ডিফারেন্স যদি লেস দ্যান ডেল্টা হয় তাহলে তাদের ইমেজের ডিফারেন্স লেস দ্যান এপসিলন বাই বি মাইনাস এ। তাহলে এক্স ড্যাশ আর এক্স ডবল ড্যাশ লেস দ্যান ডেল্টা, তার মডটা। আর এখানে এক্স ড্যাশ নেই, এখানে আছে আলফা আর মাইনাস বিটা আর, তার মডটা লেস দ্যান ডেল্টা। তাহলে বলো f alpha r minus f beta f alpha r minus f beta r less than epsilon by b minus a। b minus 2, ঠিক আছে? এবার f alpha r মানে কত? এই যে ক্যাপিটাল এম আর লিখে ফেলি, और ক্যাপিটাল এম আর, কারণ আলফা আর এই তো ফাংশনের সুপ্রিমাম ছিল, তাই না? এই যে, আর এফ বিটা আর মানে স্মল এম আর, তাহলে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর লেস দ্যান এপসাইলন বাই বি মাইনাস। এটাকে 2 ধরছি, হ্যাঁ, পরেরটাকে। যাই হোক, আমি আর মেটাচ্ছি না, পরেরটাকে 2। কার জন্য? ফর আর ইকুয়াল টু প্রত্যেকটা আর এর জন্য। এবার তোমরা বলো একই রকম ভাবে ইউপিএফ মাইনাস এলপিএফ কত হয়? সামেশন দিয়ে করছি, হ্যাঁ। আর ইকুয়াল টু 1 to n ক্যাপিটাল এম আর প্রত্যেকটা সাব ইন্টারভ্যালে ফাংশনের সুপ্রিমাম ইউপিএফ এর জন্য,
প্রত্যেকটা সাব ইন্টারভালে ফাংশনে ইনফিমাম এলপিএফ এর জন্য, তার সাথে প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ xr মাইনাস xr মাইনাস 1। ঠিক আছে, এবার বলো ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর মডটা কি দেওয়ার দরকার আছে? যদি মড উঠিয়ে দিই অসুবিধা আছে কারোর? না স্যার, কেন অসুবিধা নেই? সুপ্রিমাম সব সময় সুপ্রিমামটা সবসময় ইনফিমামের থেকে বড় বা সমান হয়, তাহলে নন নেগেটিভ হয়। উঠিয়ে দিলাম মড, এই মড এম ক্যাপিটাল সরি মডটা উঠিয়ে দিলাম, তাহলে ক্যাপিটাল এম আর মাইনাস স্মল এম আর লেস দ্যান কত? এপসাইলন বাই বি মাইনাস এ, 2 থেকে, তাহলে এটা হচ্ছে লেস দ্যান এপসাইলন বাই বি মাইনাস এ। যেহেতু এখানে আর যুক্ত টার্ম নেই, সামেশনের বাইরে বের করে দিলাম, বাকি বেঁচে থাকলো xr মাইনাস xr মাইনাস 1। বলো এই সামেশনটা কত হয়? যা পারছো না? নন পি লেস দেন কত হয় এটা? xn minus x0. মাইনাস x0 xn মাইনাস b মাইনাস a, xn মাইনাস x0 মানে আচ্ছা b মাইনাস m b মাইনাস a কেটে গেল এপসাইলন। অতএব UPF মাইনাস LPF এটা হবে লেস দেন এপসাইলন। বুঝতে পারা গেছে? এই যে কোথায় আছে লেস দেন চিহ্নটা, এই যে লেস দেন। অতএব কি বলতে পারি? বাই দ্য কন্ডিশন অফ ইন্টিগ্রেবিলিটি, by the condition of integrability আমরা বলতে পারি যে f is integrable on closed AB। তাহলে আমরা কি শিখলাম? যে কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা ইন্টিগ্রেবল হবেই। মনে আছে এর আগে একবার বলেছিলাম কন্টিনিউয়াস হলে ইন্টিগ্রেবল হবেই। তাহলে কোনো একটা ফাংশন f যদি c অফ ab তে থাকে তাহলে ফাংশনটা r অফ ab তে থাকবেই, কন্টিনিউয়াস হলে ইন্টিগ্রেবল হবেই। তার মানে c অফ ab, the set of all continuous function on ab is a subset of the set of all remain integrable function r of ab। বলেছিলাম এটা হয়। হ্যাঁ স্যার, একটা ইনইকুয়ালিটি দিয়েছিলাম যে c of ab is a subset of r of ab, r of ab is a subset of b of ab। কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হয় সেটা তো জানতামই ab এর উপর, আর আজকে কি জানলাম? কন্টিনিউয়াস হলে রিমেন ইন্টিগ্রেবল হয়। আর রিমেন ইন্টিগ্রেবল হতে গেলে বাউন্ডেড হতেই হবে, রিমেন ইন্টিগ্রেবল হলে বাউন্ডেড হতেই হবে, ওটা না হলে হতে পারে না। কিন্তু বাউন্ডেড হলে রিমেন ইন্টিগ্রেবল এটা কিন্তু নাও হতে পারে, তার একটা উদাহরণ দিয়েছিলাম। আবার রিমেন ইন্টিগ্রেবল হলে কন্টিনিউয়াস নাও হতে পারে, তার উদাহরণ দেব। এবার আমরা কি উদাহরণ দেব? যে কন্টিনিউয়াস হলে রিমেন ইন্টিগ্রেবল, কিন্তু রিমেন ইন্টিগ্রেবল তাও কন্টিনিউয়াস না, মানে ডিসকন্টিনিউয়াস ফাংশন রিমেন ইন্টিগ্রেবল হতে পারে, পারে। এটার আমরা এবার উদাহরণ দেব। বুঝতে পারছি ব্যাপারটা? কন্টিনিউয়াস হলে আমরা রিমেন ইন্টিগ্রেবল জেনে গেলাম, কিন্তু রিমেন ইন্টিগ্রেবল হলে কি কন্টিনিউয়াস হবে? না, উল্টোটা ট্রু না। তার মানে এমন একটা ফাংশন এবার দেখবো যেটা রিমেন ইন্টিগ্রেবল হচ্ছে, ইন্টিগ্রেশন করা যাচ্ছে, কিন্তু ফাংশনটা কন্টিনিউয়াস না। তার মানে ডিসকন্টিনিউয়াস ফাংশনের ইন্টিগ্রেশন করা যায়। বুঝতে পারছি? আচ্ছা, একটা থিওরেম আছে। নেক্সট 3 নম্বর লাস্ট থিওরেম আজকের। একটা ফাংশন নিচ্ছে f ক্লোজড ab থেকে r এ, ঠিক আছে? ফাংশনটা বললাম বাউন্ডেড। ভালো করে থিওরেমের স্টেটমেন্টটা দেখে নাও। অন ক্লোজড ab আর কি ধরছে? তার পাশাপাশি ধরছে লেট f বি কন্টিনিউয়াস, f হচ্ছে কন্টিনিউয়াস অন ক্লোজড ab, f হচ্ছে ক্লোজড ab তে কন্টিনিউয়াস except for a finite number of points, কিছু পয়েন্ট বাদ দিয়ে। কতগুলো পয়েন্ট বাদ দিয়ে ফাংশনটা কন্টিনিউয়াস? except for a finite number of points in ab। খুবই ইম্পর্টেন্ট থিওরেম এটা। then f is integrable
অন ক্লোজড এবি। ঠিক আছে, কি বললাম থিওরেমটা দেখো। এই থিওরেমটা একটু ঠান্ডা মাথায় বুঝতে হবে, ঠিক আছে, প্রচন্ড বোঝার একটা থিওরেম। এটাকে খুব ঠান্ডা মাথায় আমাদের বুঝতে হবে, না হলে কিন্তু এটা হবে না। যাই হোক, তো প্রুফটা আমি শুরু করব, তার আগে আমি কিছু কিছু জিনিস আগে বলে দিই, ঠিক আছে, তারপরে আমি প্রমাণটা শুরু করব। যে আগে প্রমাণটার জন্য যেগুলো যেগুলো কাজে লাগবে সেগুলো আগে বলে দিই, তারপরে আমরা এই প্রমাণটা শুরু করব। এই কোশ্চিনটা একটু ভালো করে বুঝতে হবে কি বলেছে, আগের কোশ্চিন আর এটার মধ্যে ডিফারেন্স কি, এই থিওরেমটা। এবার দেখো, আগের বার বলে দিয়েছে ফাংশনটা হচ্ছে গোটা এবি তে কন্টিনিউয়াস, আর এবার কি বলেছে ফাংশনটা বাউন্ডেড, সেটা বলতেই হবে। তার পাশাপাশি বলে দিয়েছে ফাংশনটা কন্টিনিউয়াস গোটা এবি তে এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস ইন এবি। এর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, তার মানে ফাংশনটা গোটা এবি তে কন্টিনিউয়াস না, কোন কোন জায়গায় ডিসকন্টিনিউটি আছে, এক্সেপ্ট ফর এ ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস। তাহলে এবির মধ্যে কিছু পয়েন্টে, কিছু কেন ফাইনাইট নাম্বার অফ পয়েন্টসে ফাংশনটা কন্টিনিউয়াস না, ডিসকন্টিনিউটি। তাও বলছে ফাংশনটি ইন্টিগ্রেবল। বুঝতে পারা গেছে? তাহলে ফাংশন কন্টিনিউয়াস হলে তো ইন্টিগ্রেবল হয়ই, কিন্তু কন্টিনিউয়াস হওয়ার পাশাপাশি যদি কিছু ফাইনাইট জায়গায় ডিসকন্টিনিউটি থাকে তাও সেটা ইন্টিগ্রেবল হয়। ব্যাপারটা কিরকম? ধরো একটা ইন্টারভাল দিলাম এবি, ভালো করে বুঝবে, কিচ্ছু টোকার দরকার নেই, আমি এখনো প্রুফটা শুরু করছি না, জাস্ট বুঝবে। এই যে ধরো এবি যে ইন্টারভালটা দিলাম, সেই এবি ইন্টারভালে ফাংশন কিন্তু সব জায়গায় কন্টিনিউয়াস না। তার মানে এরকম আঁকা যাবে না ফাংশনটা, এরকম আঁকলে সব জায়গায় কন্টিনিউয়াস, এরকম হওয়া যাবে না। মাঝখানে মাঝখানে ডিসকন্টিনিউটি আছে, বুঝতে পারা গেছে? মাঝখানে মাঝখানে ডিসকন্টিনিউটি আছে। ধরো এখান থেকে এরকম ভাবে গেল, এখান থেকে শুরু হলো এই অবধি, আবার ডিসকন্টিনিউটি, আবার এখান থেকে এই অবধি, আবার ডিসকন্টিনিউটি, এখান থেকে এই অবধি, আবার ডিসকন্টিনিউটি। আমার কথাটা বোঝা যাচ্ছে? তাহলে ক জায়গায় ডিসকন্টিনিউটি আছে? এক জায়গায়, এখানে এই যে এর বাঁ দিকে আলাদা, ডান দিকে আলাদা। ধরো এখানে একটা ডিসকন্টিনিউটি আছে, বাঁ দিকে ডান দিকে আলাদা, এখানে একটা আছে, এখানে একটা আছে, এরকম জায়গায় অনেকগুলো জায়গায় ডিসকন্টিনিউটি আছে। ক জায়গায় আছে ডিসকন্টিনিউটি? ক জায়গায় আছে বলে দিয়েছে ফাইনাইট নাম্বার অফ জায়গায়। এক জায়গা, দুই জায়গা, তিন জায়গা, চার জায়গা, পাঁচ জায়গা, এরকম 6 জায়গা। সে 6 হোক 7 হোক, যাই হোক। তো আমরা একটা কাজ করি, আমরা ধরে নিই যে এই যে ফাংশনটা, যেটা আমরা ফাংশনটা জানি না, কিন্তু আমরা যে ইন্টারভালটা নিলাম সেই ইন্টারভালের উপর আমরা ধরে নিই যে কিছু জায়গায় ডিসকন্টিনিউটি আছে। ক জায়গায়? ধরে নিচ্ছি x1 একটা পয়েন্ট, ধরে নিচ্ছি x2 একটা পয়েন্ট, ধরে নিচ্ছি x3 একটা পয়েন্ট, ধরে নিচ্ছি এরকম ভাবে xm একটা পয়েন্ট। ভালো করে দেখো, তাহলে ক জায়গায় ডিসকন্টিনিউটি আছে? এই জায়গায় ডিসকন্টিনিউটি, এই জায়গায় ডিসকন্টিনিউটি, এই জায়গায় ডিসকন্টিনিউটি, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়। তাহলে কটা পয়েন্টে আছে? x1 থেকে শুরু করে xm, তাহলে কটা পয়েন্টে আছে ডিসকন্টিনিউটি? m খানা পয়েন্টসে ডিসকন্টিনিউটি আছে। ফাংশনটা সেই জায়গাতে কন্টিনিউয়াস না। বোঝাতে পারছি? ক্লিয়ার বিষয়টা? এবার ধরো তোমাদের বললাম যেখানে যেখানে ডিসকন্টিনিউটি আছে সেগুলোকে ঘিরে দাও। ঘিরে দাও মানে সেগুলোকে বেড়া দিয়ে দাও, ব্র্যাকেট। যেখানে ফল্ট আছে সেই জায়গাগুলোকে ঘিরে দিলাম, চলো এখানে ফল্ট, ফল্ট মানে এখানে ফাংশনটা কন্টিনিউয়াস না। তো এই জায়গাগুলোকে যদি বাদ দিয়ে দিই, গোটা ইন্টারভাল এবি থেকে এই জায়গাগুলোকে যদি বাদ দিয়ে দিই, যেখানে যেখানে ঘিরে দিলাম থার্ড ব্র্যাকেট দিয়ে, এটা বাদ, এতটুকুটা বাদ, লাল কালি দিয়ে বাদ দিয়ে দিচ্ছে। ধরো এটা বাদ, এই জায়গাটা বাদ, এই জায়গাটা বাদ, এই জায়গাটা বাদ, যত জায়গায় আছে বাদ, বাদ। যেখানে এখানে ডিসকন্টিনিউটি আছে তাকে কেন্দ্র করে একটা ছোট্ট করে জায়গা ঘিরে দিচ্ছি এবং জায়গাগুলোকে বাদ দিয়ে দিচ্ছি, জায়গাগুলো বেড়া দিয়ে দিচ্ছি, কারণ মানে কেউ অ্যালাউ না, সেখানে কেউ প্রবেশ করতে পারবে না। বাকি যে জায়গাগুলো আছে, বাকি জায়গা মানে বুঝতে পেরেছো কোনগুলো? এ থেকে শুরু করে এই জায়গাটা x1 প্লাস এই যে সাম ইন্টারভাল, এই যে এই মাঝখানের ডেটা, এইটা। এখানে দেখো তো কোথাও ফাংশনের ডিসকন্টিনিউটি আছে বাকি জায়গায়? না, ফাংশনটা বাকি জায়গায় কন্টিনিউয়াস? ফাংশনটা বাকি জায়গায় কন্টিনিউয়াস না ডিসকন্টিনিউয়াস? যেগুলো বাদ দিয়ে দিচ্ছি
কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস কারণ যেগুলো জায়গায় ডিসকন্টিনিউটি ছিল সেগুলোকে ঘিরে দিয়েছি তো। x1 এ ডিসকন্টিনিউটি ছিল, x1 কে আমি ঘিরে দিলাম, x2 তে ডিসকন্টিনিউটি, x2 কে ঘিরে দিলাম, x3 তে ডিসকন্টিনিউটি ঘিরে দিলাম। তাহলে যেগুলো জায়গা ঘিরে দিলাম বাকি জায়গাগুলোতে ফাংশনটা কন্টিনিউয়াস, এবং বাকি জায়গাগুলোতে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় তাহলে একটু আগে আমরা থিওরেম কি জেনে গেছি, কোনো একটা ফাংশন যদি কন্টিনিউয়াস হয় কোনো একটা জায়গায় তাহলে ফাংশনটা ইন্টিগ্রেবল হয়। তাহলে বাকি জায়গায় ফাংশনটা ইন্টিগ্রেবল। কালো জায়গাগুলো যেগুলো আমি দাগ দিচ্ছি সেখানে ফাংশনটা ইন্টিগ্রেবল। তাহলে প্রবলেম কোন জায়গাগুলোকে নিয়ে? এই লাল কালির যে জায়গা যেগুলোকে আমরা ঘিরে দিয়েছি সেই জায়গাগুলোকে নিয়ে প্রবলেম। তাহলে এই প্রবলেমটা আমরা কি করে সলভ করব সেটা আমরা দেখব, ঠিক আছে? যাই হোক, আমি এই ছবিটা আরো ডিটেলসে আঁকবো। তাহলে দেখো এটাকে কিভাবে আমরা প্রমাণ করি, মানে আইডিয়াটা বুঝতে পারা গেছে, কনসেপ্টটা, ঠিক আছে? আচ্ছা, ফাংশনটা তাহলে বলে দিয়েছে বাউন্ডেড। একটা একটা করে যেগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে আমরা আগে ওগুলোকে অ্যানালাইজ করি। সিন্স f is bounded, যেহেতু বলে দিয়েছে ফাংশনটা বাউন্ডেড অন ক্লোজড ab, ঠিক আছে? তাহলে দেয়ার এক্সিস্ট এ পজিটিভ রিয়াল নাম্বার। একটা বাউন্ডেড ফাংশনে যেরকম হয়, ধরে নি b করেছি এরকম, such that এর আগে এরকম করেছি mod of fx less than equal to b for all x belongs to closed ab, ঠিক আছে? দেখো আরেকটা কাজ করি, ধরে নিচ্ছি fb ডিসকন্টিনিউয়াস, সব জায়গাতে কন্টিনিউয়াস এক্সেপ্ট কিছু ফাইনাইট নাম্বার অফ পয়েন্টস অ্যাট m পয়েন্টস। m খানা পয়েন্টসে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। কোন কোন m পয়েন্ট? x1 x2 ডট ডট করে xm ইন ab। ab এর মধ্যে ফাংশনটা সব জায়গাতে কন্টিনিউয়াস, খালি এই m খানা পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। such that এই যে m খানা পয়েন্ট যে ধরলাম সেই ধরার একটা কায়দা আছে। আমরা ধরলাম সব থেকে আগের পয়েন্টটা হচ্ছে x1, ফার্স্ট পয়েন্টটা, তার থেকে বড় পয়েন্ট হচ্ছে x2। নাম দেবো যেই সমস্ত পয়েন্টে ডিসকন্টিনিউয়াস তার নাম দিচ্ছি। সব থেকে গোটা ইন্টারভালের মধ্যে সব থেকে ছোট যে পয়েন্টটা যেখানে ডিসকন্টিনিউয়াস সেটা x1, তারপরের ডিসকন্টিনিউয়াস ফাংশন যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস তাকে ধরছি x2, তারপরের যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস তাকে ধরছি x3, আর এইভাবে চলতে চলতে সব থেকে লাস্টে যে পয়েন্টে ডিসকন্টিনিউয়াস তাকে ধরছি xm। দুটো কেসে আমরা ভেঙে ফেলবো এটাকে। কেস 1 কি কি? দুটো কেস। একবার ধরে নিব যে এই যে x1 x2 এই পয়েন্টগুলো যেখানে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস সেই পয়েন্টগুলো হচ্ছে a আর b এর মাঝখানে। মানে ব্যাপারটা এরকম, এটা যদি a হয় আর এইটা যদি b হয় তাহলে x1 x2 x3 xm এরা সব কোথায় আছে? এরা সব এই ইন্টারভালের মাঝখানে আছে। মাঝখানে মানে a আর b পয়েন্ট হতে পারে না। কিন্তু আরেকটা কেসে ধরে নিব যে x1 x2 বা এই পয়েন্টগুলো a পয়েন্ট আর b পয়েন্টও তো হতে পারে, কারণ a আর b ও তো ইন্টারভাল, সেখানেও তো ডিসকন্টিনিউয়াস থাকতে পারে। তাহলে একবার ধরবো ডিসকন্টিনিউয়াস পয়েন্টগুলো, যেই সমস্ত পয়েন্টে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস সেই পয়েন্টগুলো a আর b এর স্ট্রিক্টলি মাঝখানে আছে। আর আরেকবার ধরে নেব কেস 2 তে যে x1 বা এই পয়েন্টগুলো a পয়েন্টও হতে পারে b ও হতে পারে, আবার উভয়ই হতে পারে, যে a তেও ডিসকন্টিনিউটি b তেও ডিসকন্টিনিউটি আছে, দুটোতেই হতে পারে, ঠিক আছে? তো ফার্স্ট কেসটা হচ্ছে মাঝখানে ধরে নিই x1 x2 x3 xm-1 xm এগুলো সব মাঝখানে আছে, a আর b এর মাঝখানে, a এর থেকে স্ট্রিক্টলি বড় আর b এর থেকে স্ট্রিক্টলি ছোট। বুঝতে পারলাম? একটা এপসিলন চুজ করে ফেলি, যা পদ্ধতি কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটির কন্ডিশন থেকে আমরা একটা এপসিলন চুজ করে ফেলি, তাই না? এবার কি বলেছিলাম পদ্ধতি কি? let us enclose, আমরা ঘিরে ফেলছি। কাকে ঘিরে ফেলছি? m পয়েন্টস। এই m খানা যে পয়েন্টস যেখানে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস সেই পয়েন্টগুলোকে আমরা ঘিরে ফেলছি। কি দিয়ে ঘিরবো? আচ্ছা, কোন পয়েন্টগুলোকে আরেকবার বলে দিই, x1 x2 ডট ডট করে xm এই পয়েন্টগুলোকে আমরা ঘিরবো কি দিয়ে? ইন m খানা নন ওভারল্যাপিং,
যাতে করে ওভারল্যাপ না করে, মাথায় রাখতে হবে। সাব ইন্টারভালস, ভালো করে দেখো কিভাবে আমরা ঘিরে দিব। x1 কে আমরা ঘিরে দিচ্ছি, এই যে x2 কে আমরা ঘিরে দিচ্ছি, এই লাল কালির ইন্টারভাল গুলো দিয়ে ঘুরে দিচ্ছি, ঘিরে দিলাম। xm-1 কে ঘিরে দিলাম, xm কে ঘিরে দিলাম, হবে? চলবে? কিভাবে ঘিরছি? কিছু ইন্টারভাল দিয়ে। কিরকম ইন্টারভাল? আচ্ছা, কতগুলো ইন্টারভাল দিয়ে ঘিরছি? এই যে এটা একটা পয়েন্ট, একটা ইন্টারভাল, দুটো পয়েন্ট, দুটো ইন্টারভাল, তিনটে, এম খানা ইন্টারভাল। তাহলে এম খানা দেখো একটা আরেকটার সঙ্গে কিন্তু ওভারল্যাপ করছে না, ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে এটা আলাদা, এটা আলাদা, একবারও কিন্তু এর ডান সাইডে এর বাঁ সাইডে ঢুকে আছে না। মানে আমি এরকম বলতে চাইছি যে এরকম যাতে না হয়, এরকম যাতে কেস না হয় যে এটা একটা এন্ড পয়েন্ট আর এটার এন্ড পয়েন্ট এটা, এরকম যাতে না হয়। তাহলে কিন্তু এখানে ওভারল্যাপ হয়ে যাবে, এরকম হওয়া চলবে না। বোঝাতে পারলাম? তাহলে কিরকম হতে হবে? নন ওভারল্যাপিং, যেটা একবারে আগের মতো করেছিলাম সেরকম হতে হবে। তার মানে x1 কে ঘিরে যে ইন্টারভ্যালটা নিব তার রাইট এন্ড পয়েন্ট, আর x2 কে কেন্দ্র করে যে ইন্টারভ্যালটা নিব তার লেফট এন্ড পয়েন্ট, এরা যাতে একে অপরের সঙ্গে, ঠিক আছে, ওভারল্যাপ না করে যায়। সিমিলারলি x2 কে কেন্দ্র করে যে ডান দিকে যে রাইট এন্ড পয়েন্ট আর x3 কে কেন্দ্র করে বাঁ দিকে যে লেফট এন্ড পয়েন্ট, তারা যাতে ওভারল্যাপ না করে যায়। প্রত্যেকটার ক্ষেত্রে এটা প্রযোজ্য, ঠিক আছে? সাব ইন্টারভাল গুলো নিচ্ছি, দেখো x1 কে কেন্দ্র করে যে সাব ইন্টারভাল সেটাকে নিচ্ছি x1 মাইনাস ডেল্টা 1/2 বাঁ দিকে, আর ডান দিকে হচ্ছে x1 প্লাস ডেল্টা 1/2। ভালো করে দেখো তাহলে কিভাবে করলাম। x1 কে ঘিরে বাঁ দিকে তাহলে যে লেফট এন্ড পয়েন্ট সেটা হচ্ছে x1 মাইনাস ডেল্টা 1/2। তাহলে এই ডিস্টেন্সটা কত কে বলতে পারে? আর এই ডিস্টেন্সটা কত? বাঁ দিকে ডেল্টা 1/2, ডেল্টা 1/2, তাহলে বাঁ দিকে হচ্ছে x1 থেকে ডেল্টা ডেল্টা 1/2, আর ডান দিকে হচ্ছে ডেল্টা 1/2। তাহলে এইদিকে হচ্ছে x1 মাইনাস, এইদিকে x1 প্লাস। তাহলে এই গোটা ইন্টারভালটা লাল কালির, এই যে ইন্টারভালটা x1 কে ঘিরে যেটা নিয়েছি তার লেন্থ কত কে বলতে পারে? ডেল্টা 1 ডেল্টা ডেল্টা 1, ভেরি গুড, ডেল্টা 1। কেন? কারণ বাঁ দিকে ডেল্টা 1/2, ডান দিকে ডেল্টা 1/2 নিচ্ছি, তাহলে ওভারঅল যোগফল কত? ডেল্টা 1। তাহলে এটা হচ্ছে একটা ডেল্টা 1 লেন্থের একটা ইন্টারভাল, ক্লোজড নিচ্ছি কিন্তু, দেখো ক্লোজড। সিমিলারলি x2 কে কেন্দ্র করে আমরা আরেকটা সাব ইন্টারভাল নিয়েছি, কত ধরবো? x2 মাইনাস ডেল্টা 2/2, সেখান থেকে x2 প্লাস ডেল্টা 2/2। বুঝতে পারছি? x2 মাইনাস ডেল্টা 2/2, x2 প্লাস ডেল্টা 2/2। তাহলে এই সাব ইন্টারভালের লেন্থ কত? ডেল্টা 2। এরকম ভাবে চলতে চলতে কে বলতে পারে xm কে কিভাবে নেব? বলো, xm কে কিভাবে ঘিরবো? ডেল্টা m মাইনাস বাই 2 xm মাইনাস ডেল্টা m/2, ভেরি গুড। xm প্লাস ডেল্টা m বাই 2। xm প্লাস ডেল্টা m/2। তাহলে বুঝতে পারা যাচ্ছে কিভাবে করছি। এর লেন্থ ডেল্টা 1, এটার লেন্থ ডেল্টা 2, এটার লেন্থ ডেল্টা 3, এভাবে ডেল্টা m চলছে। কিন্তু আরেকটা জিনিস মাথায় রাখতে হবে এর পাশাপাশি। আচ্ছা, এগুলো হচ্ছে সব ab এর উপর আছে, সাজ দ্যাট, যাতে করে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে। কি সেটা? সেটা হচ্ছে এর থেকে যাতে x1 মাইনাস ডেল্টা 1/2 বড় হয়। মানে এরকম হলে চলবে না যে x1 মাইনাস ডেল্টা 1/2 a কে ছাড়িয়ে বাঁ দিকে চলে গেল, তাহলে চলবে না। এর পরেই হতে হবে, এর পরেই হতে হবে x1 মাইনাস ডেল্টা 1/2। তার মানে এই পয়েন্টটা এর পরে। এরকম হতে পারে যে x1 কে কেন্দ্র করে আমি একটা বড় একটা ইন্টারভাল দিলাম, নন ওভারল্যাপিং, তাও তো হতে পারতো। এরকম হতে পারতো, তাহলে তো a কে ছাড়িয়ে চলে যেত, সেটা হলে হবে না। কারণ আমরা জানি যে গোটা ফাংশনটা a থেকে b তে ডিফাইন করা যায়, তার বাইরে কিছু যায় না। ঠিক আছে, বুঝতে পারলাম? আর এন্ড না করে আরো অনেকগুলো আছে কমা দিয়ে বি, এটাকে কি হতে হবে মানে গ্রেটার দেন, কে বলতে পারে কি হতে হবে? একই লজিকে বি কে কি হতে হবে? xm প্লাস ডেল্টা m/2।
বি কে গ্রেটার দ্যান হতে হবে, বলো xm প্লাস ডেল্টা এম বাই 2। প্লাস ডেল্টা এম বাই 2, তার থেকে বড়। তার মানে বোঝাতে চাইছি, ভেরি গুড, xm প্লাস ডেল্টা এম বাই 2, এই পয়েন্টটা বি কে ছাড়িয়ে যাতে না যায়, বি এর আগে হয়। এবং অ্যান্ড প্রত্যেকটা সাব ইন্টারভালের লেন্থ, প্রথমটার ডেল্টা 1, পরেরটার ডেল্টা 2, এইভাবে চলতে চলতে লাস্টেরটা হচ্ছে ডেল্টা এম। এই লেন্থ গুলোর যোগফল এপসাইলন বাই 4b, এর বেশি হওয়া যাবে না, ছোট হতে হবে। কত হতে হবে? এপসাইলন বাই 4b, তার বেশি হতে পারে না। তারপরে এই লেন্থ গুলো ইচ্ছে মতো নেওয়া যাবে না। x1 কে কেন্দ্র করে আমি খুব বড় ক্লোজড ইন্টারভাল নেব না, x1 কে কেন্দ্র করে ছোটই নেব, লেন্থ গুলো যাতে ছোট হয়। কেন লেন্থ গুলো ছোট হয়? কারণ সমস্ত লেন্থের যোগফল যাতে এপসাইলন বাই 4b থেকে ছোট হয়, এটা মাথায় রাখতে হবে। বোঝাতে পারলাম কিভাবে নিলাম? কারো অসুবিধা আছে বুঝতে? নেই। লাল কালির যে ইন্টারভাল গুলো নিয়েছি সেগুলো খালি এখন মাথায় রাখবো, বাকি সব ভুলে যাও। শুধু লাল কালির যে ইন্টারভাল গুলো নিয়েছি সেগুলো শুধু মাথায় রাখবো, বাকি মনে সব ভুলে যাও বাকি। তাহলে লাল কালির যে ইন্টারভাল, এই যে ফার্স্ট, লিখবো কি এটা? লেখার দরকার আছে? লিখলে একটু ছোট ছোট করে হয়ে যাবে। এই যে এটার ফার্স্ট 10 পয়েন্ট হচ্ছে x1 মাইনাস ডেল্টা 1/2, এটা হচ্ছে x1 প্লাস ডেল্টা 1/2, এটা x2 মাইনাস ডেল্টা 2/2, এটা x2 প্লাস ডেল্টা 2/2, x3 মাইনাস ডেল্টা 3/2, x3 প্লাস ডেল্টা 3/2, চলবে। তো এই জায়গাতে আমরা ধরে নিচ্ছি ফাংশনের সুপ্রিমাম ক্যাপিটাল এম ওপরে আর, নিচে আর না। নিচে আরটা কিন্তু অন্যরকম হয়। নিচে আর কখন হয় জানো? যখন আমরা একটা পার্টিশন ধরি। এখানে কিন্তু আমি কোনো রকম এখনো পার্টিশন কিছু ধরিনি, এম সুপারস্ক্রিপ্টে আর ব্র্যাকেট দিয়ে ফাংশনের সুপ্রিমাম কোন জায়গায়? যখন এক্স গুলো, ভালো করে দেখে নাও, এক্স আর মাইনাস ডেল্টা আর বাই 2 থেকে এক্স আর প্লাস ডেল্টা আর বাই 2। যাদের অসুবিধা হচ্ছে আমি এখনই বুঝিয়ে দেব। স্মল এম আরটা আগে লিখে ফেলি, তারপর ইনফিমাম অফ এফ এক্স স্মল এম আর এক্স এক্স আর মাইনাস ডেল্টা আর বাই 2 থেকে এক্স আর প্লাস ডেল্টা আর বাই 2, যেখানে আর এর মান 1 2 ডট ডট করে এন। কে বলতে পারে আর এর মান যদি 1 হয় কত হবে? আর এর মান 1, বলো এটা কত হবে? ক্যাপিটাল M1 সুপ্রিমো এফ এক্স কোন জায়গায়? কে বলতে পারে কোন জায়গায়? x1 minus delta 1/2, comma x1 plus delta 1/2. x1 মাইনাস ডেল্টা 1/2 থেকে x1 প্লাস ডেল্টা 1/2, এই যে কোন জায়গায়? তাহলে দাগ দিয়ে দেখাবো আমি কোন জায়গাতে। এই জায়গায়, এই জায়গায় ফাংশনের সুপ্রিমম। তাহলে এই যে লাল কালি যে এনক্লোজড যে ইন্টারভালটা নিয়েছিলাম, ক্লোজড ইন্টারভালটা, x1 টাকে যেভাবে আমি এনক্লোজ করেছিলাম, তাই না? সেখানে আমি কি দিলাম? এই জায়গাতে আমি বললাম যে ফাংশনের সুপ্রিমাম ক্যাপিটাল M1 আর ইনফিমাম ভুল লিখেছি, এটা উপরে আর স্মল m1। আর এর মান 2 বসালে এই জায়গায় ফাংশনের সুপ্রিমাম ক্যাপিটাল ওপরে m2, কিন্তু মানে m ওপরে কিন্তু 2, এটা মাথায় রাখবে। স্মল m ওপরে 2 সুপারস্ক্রিপ্ট, এটাকে বলে সুপারস্ক্রিপ্ট, আর নিচে হলো সাবস্ক্রিপ্ট। কোন জায়গায়? x2 আর এর মান 2 বসাও, x2 মাইনাস ডেল্টা 2/2 থেকে এই যে x2 প্লাস ডেল্টা 2/2, এই জায়গায়। সিমিলারলি পরেরটা আবার ক্যাপিটাল M3 এই জায়গায়, স্মল m3 এই জায়গায়, ফাংশনের সুপ্রিমাম ফাংশন ইনফিমাম। বুঝতে পারা গেছে কোন জায়গায়? আমি কি বোঝাতে পারছি? একই না? তাহলে তোমরা এবার বলো, লাস্ট এটা বলে দাও যে ক্যাপিটাল MR ফাংশনের সুপ্রিমাম কোন জায়গায়? একটা এদের মধ্যে একটা ক্লোজড ইন্টারভালে, আর এর ইন্টারভালটা, আর স্মল mr এদের বিয়োগফলটা বড় হবে না ফাংশনের ওভারঅল যে সুপ্রিমামটা নিয়েছি? কত নিয়েছি? এখানে যদি মডটা উঠিয়ে দিই তাহলে বি হচ্ছে তার আপার বাউন্ড আর মাইনাস বি হচ্ছে তার লোয়ার বাউন্ড, তাহলে তাদের বিয়োগফল হচ্ছে 2b। সেটা বড় হবে না? এরকম আমি করিয়েছিলাম কিন্তু, হ্যাঁ স্যার। করিয়েছিলাম ফর r ইকুয়াল টু 1 2 ডট ডট করে n। এটাকে বক্স করে দিই, কাজে লাগবে।
ঠিক আছে, ক্যাপিটাল এমআর মাইনাস স্মল এমআর। এমআর মানে কিন্তু ওপরে আর সুপারস্ক্রিপ্টে, এটা কিন্তু পার্টিশনের না, এটা পার্টিশন না, এটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় এগুলো প্রত্যেকটা জায়গায় ফাংশনের সুপ্রিয়াম ফাংশনের ইনফিমাম, এই জায়গায়, এই জায়গায়, এগুলো জায়গায়, এই লাল কালির জায়গাগুলো, এই জায়গায় ফাংশনের সুপ্রিয়াম ইনফিমাম। এবার লাল কালির জায়গাগুলোর কাজ শেষ। লাল কালি বাদ দিয়ে বাকি জায়গাগুলো তাহলে এবার কে বলতে পারে বাকি কতগুলো সাব ইন্টারভাল আছে? এটা একটা, এটা একটা, এটা একটা, কে বলতে পারে বাকি কতগুলো সাব ইন্টারভাল থাকবে? কেউ বলতে পারবে কতগুলো এক্স্যাক্ট কতগুলো থাকবে? বলা যাবে। এগুলো বাদ দিয়ে বাকি ফাঁকা জায়গা কটা থাকবে? n minus m বলো না। বাকি ফাঁকা জায়গা মানে আমি বোঝাতে চাইছি এ থেকে শুরু করে এইটা একটা, এর এন্ড পয়েন্ট এটা একটা, আবার x1 প্লাস ডেল্টা 1/2 থেকে শুরু করে x2 মাইনাস ডেল্টা 2/2, আবার এখান থেকে শুরু করে এখানে কটা থাকবে কে বলতে পারে? বলা যাবে m plus 1 সংখ্যক। m+1 স্যার। m প্লাস 1 সংখ্যক, ভেরি গুড। কেন? কারণ এখানে যে m খানা সাব ইন্টারভাল ছিল এই যে ছোট ছোট করে লাল কালি, তার মাঝখানে হচ্ছে m-1 খানা থাকবে, কারণ এখানে একটা দুটো তিনটের মাঝখানে দুটো থাকে। তো m খানা দেখো লাল কালি দিয়ে m খানা যে এনক্লোজার আছে সেই এনক্লোজার গুলোর মাঝখানে m, আর সাইডে দুটো, এই যে এখানে একটা এখানে একটা, দু সাইডে। তাহলে f is continuous বলতে পারি on the remaining বাকি। তাহলে ডিসকন্টিনিউটি যেখানে যেখানে ছিল সেখানে সেখানে দেখো আমি বক্স করে রেখে দিয়েছি, সেগুলোকে আলাদা করে দিয়েছি, ঘিরে দিয়েছি, এনক্লোজ করে দিয়েছি। বাকি যে রিমেইনিং m+1 সাব ইন্টারভালস আছে সেই জায়গাতে কি হবে? ফাংশনটা আর কোথাও ডিসকন্টিনিউটি থাকবে? বাকি যে কালো কালি দিয়ে যে পয়েন্টগুলো আছে সেগুলো জায়গায় ফাংশনটা কি হবে? সব কন্টিনিউয়াস হবে না? তাহলে বাকি কালো জায়গা কোনগুলো? প্রথম থেকে শুরু করো, প্রথমটা কে বলতে পারে? এ থেকে শুরু করে, এ থেকে শুরু করে কত দূর অবধি হবে বলো? x1 এই সাব ইন্টারভালের লেফট এন্ড x1 minus delta 1/2 এই সাব ইন্টারভালের লেফট এন্ড পয়েন্ট, ভেরি গুড। x1 minus x1 মাইনাস ডেল্টা 1/2। x1 minus delta 2 আচ্ছা, তারপরের কালোটা এটা হয়ে গেল একটা। এবার এইটা বলো, কে বলতে পারে? এই যে এখান থেকে এটা মানে কত? x1 plus delta 1 x1 by minus delta by x1 plus delta 2 1/2 এটা x1 প্লাস ডেল্টা 1/2, এটা প্লাস, কিন্তু এটা x1 হচ্ছে এইটা তার থেকে প্লাস, x1 প্লাস ডেল্টা 1/2 থেকে x2 মাইনাস ডেল্টা 2/2। 2 minus বুঝতে পারছি? এগুলো কিন্তু একটু ধীরে ধীরে করবে, সবই তোমরা পারবে, ক্যালকুলেশন আর কিছু না। x1 প্লাস ডেল্টা 1/2 থেকে x2 মাইনাস ডেল্টা 2/2, তাহলে বাকিটা বেঁচে থাকলো কোনটা? দেখো বেঁচে থাকলো হচ্ছে, দেখো এই যে x1 মাইনাস ডেল্টা 1/2 থেকে x1 প্লাস ডেল্টা 1/2, এটা বেঁচে থাকলো এই জায়গাটা। তো সেটা লাল কালি দিয়ে অলরেডি করে ফেলেছি। তারপরে নেক্সট পরেরটা বলো কি হবে? আরেকটা বলো। x2 minus delta 2/2 comma x3 plus delta 3 plus delta 2/2 x2 plus থেকে x3 minus delta 3/2 x2 প্লাস ডেল্টা 2/2 থেকে x3 x minus delta 3/2 মাইনাস ডেল্টা 3/2। লাস্টের আগেরটা, লাস্টের আগে, জাস্ট লাস্টের আগেরটা মানে এইটা। সে লাস্টেরটা বললেও হয়, এত আর ফালতু ইয়ে করা দরকার, লাস্টেরটাই বলো। লাস্টেরটা বলো, লাস্টেরটা কত? একবারে লাস্টেরটা এখান থেকে শুরু করে এই অবধি কে বলতে পারে? xm x1 plus delta m/2 আর b সেখান থেকে বি। তাহলে দেখো দু রকমের হলো, একটা লাল কালির একটা কালো কালির। লাল কালির জায়গাগুলো ঘিরে দিয়েছি, কেন ঘিরেছি? লাল কালির জায়গাগুলো ঘেরার কারণ হচ্ছে লাল কালির জায়গাগুলোতে ফাংশনটা ডিসকন্টিনিউ, মানে তার মধ্যে একটা পয়েন্ট আছে এখানে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। লাল কালির সব জায়গায় না, কিন্তু লাল কালির মধ্যে একটা পয়েন্ট আছে যে এই পয়েন্টগুলোতে ফাংশনটা ডিসকন্টিনিউয়াস। সেই ডিসকন্টিনিউটিকে ঘেরার জন্য আমরা লাল কালি ইউজ করেছি। আর বাকি যেগুলো রিমেইনিং কালো কালি দিয়ে m+1 খানা ইন্টারভাল, সেখানে ফাংশনের কোনো ডিসকন্টিনিউটি নেই এবং তার ফলে ফাংশনটা কন্টিনিউয়াস। আর ফাংশন যদি কন্টিনিউয়াস হয়ে যায় কি বলতে পারি? এখানে ফাংশনটা কন্টিনিউয়াস, এই জায়গায় পার্টিকুলার ধরো এই ছোট জায়গায় ফাংশনটা যদি কন্টিনিউয়াস হয় তাহলে আগের থিওরেম অনুসারে
ফাংশন কন্টিনিউয়াস হলে ফাংশন কি হবে তাহলে বলো? Integrable. ইন্টিগ্রেবল। Integrable. তাহলে ফাংশনটা ব্যাপারটা বুঝো, এখানে ইন্টিগ্রেবল এই জায়গাতে, আবার এখানেও ইন্টিগ্রেবল কারণ এখানেও কন্টিনিউয়াস, এখানেও ইন্টিগ্রেবল, এখানেও ইন্টিগ্রেবল। তাহলে বাকি যে m+1 খানা যে কালো কালি দিয়ে আমি ছবিটা আঁকলাম বা কালো কালির যে ইন্টারভাল গুলো এই যে এইটা মাঝখানের, সেখানে প্রত্যেকটা জায়গায় ফাংশনটা কি হবে? ইন্টিগ্রেবল হবে। এতটুকুটাতে ফাংশনটা ইন্টিগ্রেবল, এতটুকুটাতে ইন্টিগ্রেবল, এতটুকুটাতে ইন্টিগ্রেবল, এগুলো সব ইন্টিগ্রেবল। আর যদি ইন্টিগ্রেবল হয় তাহলে একটু আগে কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি কি বলতে পারি? দেন there exist partitions. ইন্টিগ্রেবল হলে এরকম পার্টিশন এক্সিস্ট করবে। দেখো P1 পার্টিশন কোথায়? প্রথম জায়গায় a থেকে শুরু করে x1 মাইনাস ডেল্টা 1/2, এখানে একটা পার্টিশন এক্সিস্ট করবে। আপাতত মাথায় রাখো এই জায়গাতে ফাংশনটা কন্টিনিউয়াস, a থেকে শুরু করে x1 মাইনাস ডেল্টা 1/2। এই জায়গাতে যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় এই জায়গাতে ফাংশনটা ইন্টিগ্রেবল, আর ফাংশন যদি ইন্টিগ্রেবল হয় তাহলে এরকম একটা পার্টিশন পাওয়া যাবে যেই পার্টিশনের রেসপেক্টে আপার সাম মাইনাস লোয়ার সামের ডিফারেন্সটা লেস দ্যান এপসাইলন। কোথা থেকে? কন্ডিশন ফর ইন্টিগ্রেবিলিটি, তাই না? তাহলে এখানে একটা পার্টিশন পাবো, P1 একটা পার্টিশন। ভালো করে দেখো P1টা তাহলে কোথায় হয়েছে? a থেকে শুরু করে x1 মাইনাস ডেল্টা 1/2। P1 পার্টিশনটাকে আমি একটু সবুজ কালি দিয়ে আঁকছি। তাহলে এতটুকুটা জায়গায় পার্টিশন, অসুবিধা আছে কারোর? একটু ছোট হবে ছবি। এই যে পার্টিশন, পার্টিশন মানে কি? বিভিন্ন পয়েন্ট এখান থেকে শুরু হবে। এই জায়গাটা একটু ফাঁকা করে দিই। পার্টিশন মানে এখান থেকে শুরু হবে, এই যে এটা এন্ড পয়েন্ট একটা, এইটা এরকম ভাবে, আমি জানি না কটা পয়েন্ট, কিন্তু শুরু হবে ওখান থেকে। এই জায়গাতে একটা পার্টিশন হলো P1। সবুজ কালিটাকে দেখা যাচ্ছে না অন্য কোনো কালি ইউজ করবো? তাহলে নীল কালি ইউজ করি। নীল কালি দিয়ে এরকম পয়েন্ট, এই যে পয়েন্ট 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 পয়েন্ট। তাহলে P1 একটা পার্টিশন কার উপর হলো? a থেকে x1 মাইনাস ডেল্টা 1/2। আচ্ছা, আরেকটা পার্টিশন P2 কার উপর? পরের সাব ইন্টারভাল। পরের সাব ইন্টারভাল মানে x1 প্লাস ডেল্টা 1/2 থেকে শুরু করে x2 মাইনাস ডেল্টা 2/2। ভালো করে বোঝো এই জায়গায় x2 প্লাস ডেল্টা 2/2 থেকে এই জায়গায় একটা পার্টিশন হলো P2, ঠিক আছে? তারপর P3 P4 এভাবে চলতে চলতে কি হবে বলো? Pm+1। কেন m+1? কটা সাব ইন্টারভাল আছে এখানে? m+1 খানা। তাহলে m+1 খানা সাব ইন্টারভাল লাস্টেরটাতে, এই যে এখানে এই সাব ইন্টারভালে একটা পার্টিশন P1। তাহলে ব্যাপারটা বোঝো, পার্টিশন ইন্টারভালের উপর হয়। তাহলে এবার সাব ইন্টারভাল গুলোকে ইন্টারভাল হিসেবে ট্রিট করো। মনে করো যে এতটুকুটাই আছে, আর কেউ নেই। তাহলে এখানে একটা পার্টিশন P1, তারপরে মনে করো এতটুকুটা P2, এখানে P3, Pm+1, লাস্ট সাব ইন্টারভালে Pm+1। তাহলে Pm+1 কোথায় এক্সিস্ট করবে? অফ xm প্লাস ডেল্টা m/2 b থেকে, সাজ দ্যাট, যাতে করে। আচ্ছা, ফর্মুলা কি? প্রত্যেকটা জায়গায় ইন্টিগ্রেবল মানে প্রত্যেকটা পার্টিশনের রেসপেক্টে আপার সাম, সে P1 হোক P2 হোক যাই হোক, ঠিক আছে? তাহলে এখন ধরলাম PK, সেই PK পার্টিশন গুলোর রেসপেক্টে আপার সাম আর লোয়ার সামের মধ্যে ডিফারেন্সটা কি হবে? লেস দ্যান এপসাইলন। Epsilon. যেখানে k এর মান 1। আচ্ছা, k এর মান যদি 1 হয়ে যায় তাহলে এখানে কি হবে বলো? u P1f মাইনাস l P1f। তার মানে P1 পার্টিশনের রেসপেক্টে, P1 হচ্ছে এই জায়গায়, এই যে এই জায়গায় P1 পার্টিশনের রেসপেক্টে, যেহেতু এই জায়গায় ফাংশনটা ইন্টিগ্রেবল, তাহলে P1 পার্টিশনের রেসপেক্টে এখানে আপার সাম মাইনাস লোয়ার সাম হবে লেস দ্যান এপসাইলন। P2 সেকেন্ড পার্টিশন, k এর মান 2, তার রেসপেক্টেও একই। লাস্টে k এর মান ম্যাক্সিমাম m+1, Pm+1 তার রেসপেক্টেও। আচ্ছা, এখানে এপসাইলন না ধরে ক্যালকুলেশন মেলানোর জন্য এপসাইলন বাই 2 ইন্টু m+1, জাস্ট ক্যালকুলেশন মেলানোর জন্য, আর কিছু। ঠিক আছে? তাহলে কে বলতে পারে কটা পার্টিশন এক্সিস্ট করলো? ভালো করে দেখো এই জায়গাতে। ব্যাপারটা বোঝা যাচ্ছে না? আমি আরেকবার ছবি এঁকে দেবো বড় করে। আমি তাহলে একটু বড় করে আঁকছি। এটা হচ্ছে A, এটা x1,
এটা x2, এটা x3, এটা xm, এটা b। লাল কালি দিয়ে ঘিরে ফেলেছি, এগুলোকে ঘিরে ফেলেছি। বেশি বড় দিয়ে ঘিরবো না, কারণ তাদের লেন্থটা আবার লেস দ্যান হতে হবে এপসাইলন বাই 4b। ঘিরলাম। তাহলে বাকি কালো কালি দিয়ে যেগুলো থাকছে তার মধ্যে কি করছি, এখানে একটা পার্টিশন, এই যে পার্টিশন মানে এটাকে ভাগ করছি ছোট 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 করে, এখানে একটা পার্টিশন, এটাকে নাম দিলাম p1। আবার এই জায়গায় একটা পার্টিশন, এখান থেকে শুরু হচ্ছে, এখানে এখানে এরকম পয়েন্ট দিয়ে p2। এখানে আবার একটা পার্টিশন, এখান থেকে স্টার্ট হবে, এন্ড পয়েন্ট গুলো নিব কিন্তু পার্টিশনে, p3। আবার একটা পার্টিশন এখান থেকে pm, আবার একটা পার্টিশন b অবধি, pm+1। বোঝা যাচ্ছে কটা পার্টিশন এক্সিস্ট করলো? এই যে কে বিভিন্ন মানের জন্য বিভিন্ন পার্টিশন, কিন্তু প্রত্যেকটা পার্টিশনের রেসপেক্টে আপার সাম মাইনাস লোয়ার সাম কি হচ্ছে, ফাংশনের লেস দেন এপসাইলন না ধরে ক্যালকুলেশন মেলানোর জন্য এপসাইলন বাই 2 * m+1। এবার তোমরা বলো তো p1 p2 এরা কি ডিসজয়েন্ট পার্টিশন গুলো, না তাদের মধ্যে কমন পয়েন্ট আছে? এই পার্টিশন গুলো ডিসজয়েন্ট। Disjoint. তাহলে p1 আলাদা, p2 Disjoint. আলাদা, p3 আলাদা, pm আলাদা, pm+1 আলাদা। এবার আমরা ধরে নিই p হচ্ছে একটা পার্টিশন, যেটা হচ্ছে p1 ইউনিয়ন p2 ডট ডট করে ইউনিয়ন pm ইউনিয়ন pm+1। ভালো করে দেখো কিভাবে ধরলাম, কিভাবে ধরলাম দেখবে, আঁকবো ছবি। p1, এই যে এটা p1 পার্টিশন, আবার ভাগ p2 পার্টিশন, এই যে p2, আবার ছাড়া p3, আবার pm, আবার pm+1। তো এবার এই পার্টিশন গুলো যদি ইউনিয়ন নিই তাহলে কিরকম হবে? এই পার্টিশন গুলোর ইউনিয়ন নিয়ে নাও মানে এ থেকে শুরু করছি, এ, তারপরে এই যে এই পয়েন্ট, পয়েন্ট হলো কিছুটা, আবার এখানে একটা পয়েন্ট, এই যে পার্টিশন করছি দেখো এই অবধি, আবার মাঝখানে বাদ, আবার এই অবধি, আবার মাঝখানে বাদ, আবার এই অবধি, আবার মাঝখানে বাদ, আবার এই অবধি। তো এই যে পার্টিশনটা নিলাম পি, এ থেকে বি তে, বলতে পারি পি হচ্ছে একটা পার্টিশন গোটা এবির ওপর। এটা কি বলা যায়? না, বলা যায় না। বুঝতে পারছো না? তারা বুঝতে পারছে না, তাদের জন্য আরেকবার বলি। ধরো আমি একটা এবির ওপর পার্টিশন নেবো, আমি এইভাবে নিতে পারি, গোটা এবির ওপর একটা পার্টিশন নিচ্ছি। এটা ধরো এবি, লাল কালি দিয়ে আঁকছি এবিটা, এটা আমার এবি একটা ইন্টারভাল, তার উপর একটা পার্টিশন নিচ্ছি, এইভাবে নিতে পারি পার্টিশনটা, এই পয়েন্ট, 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 সাব ইন্টারভালে ভাঙছি, নিতে পারি এরকম ভাবে, আবার এরকম এরকম এরকম। যদি বলো স্যার মাঝখানে কেন নিলেন না, নিব না, ইচ্ছে আমি এভাবে নিতে পারি না পার্টিশন? হ্যাঁ স্যার। পারি না? আমরা অনেক সময় নিই না, যে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পার্টিশন দিলাম, এই পয়েন্টটা নিলাম, তারপরে একটা বড় পয়েন্ট নিলাম, তারপরে আবার এখানে ছোট ছোট দিলাম, নিতে পারি এরকম? তো এরকম ব্যাপারটা হচ্ছে। তাহলে দেখো তো এই যে সমস্ত যে পার্টিশন গুলো এখানে আছে p1 p2 ডট ডট করে p3 pm pm+1, তাদের ইউনিয়নটা কার পার্টিশন হবে? হবে না? একটা পি এবির উপর একটা পার্টিশন। তো আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে ফাংশনটাকে দেখানো এবিতে ইন্টিগ্রেবল। তাহলে আমরা কি করেছি? আমরা একটা এপসাইলন চুজ করে ফেলেছি। সেই এপসাইলনটার জন্য আমাদের কাজ হচ্ছে একটা পার্টিশন পি এক্সিস্ট করছে, এই যে পি, যাতে করে ইউপিএফ মাইনাস এলপিএফ, পি কোথায় এক্সিস্ট করবে? এবিতে, যেখানে ইন্টিগ্রেবল দেখাবো এবিতে ইন্টিগ্রেবল। তাহলে বাকি জায়গায় আমার পার্টিশন লাভ নাই, আমার এবিতে দেখাবো, এবিতে হচ্ছে পার্টিশন একটা এক্সিস্ট করছে, যাতে করে ইউপিএফ মাইনাস এলপিএফ সেটা হচ্ছে লেস দ্যান এপসাইলন। এবার দেখো ইউপিএফ মাইনাস এলপিএফ কত হচ্ছে। আচ্ছা, ফর্মুলা কি ইউপিএফ মাইনাস এলপিএফ? মানে ইউপিএফ মাইনাস এলপিএফ এর ফর্মুলা কি? আপার সাম মাইনাস লোয়ার সাম। বলো ফর্মুলা কি? যা, ফর্মুলা কি? Summation m1 প্রত্যেকটা সাব ইন্টারভালে summation m1 মাইনাস ইনফিমাম ইনটু সাব ইন্টারভালের লেন্থ, তাই না? এবার এই গোটা পার্টিশনটা মাথায় রেখো,
পি মানে কিন্তু এখানে খুব কাছাকাছি পয়েন্ট আছে, এই যে এখানে খুব কাছাকাছি, তারপরে আবার অনেক বড় গ্যাপ, আবার কাছাকাছি, আবার অনেক বড় গ্যাপ, আবার কাছাকাছি, আবার অনেক বড় গ্যাপ। তাহলে এই গ্যাপগুলোও তো একটা করে সাব ইন্টারভাল। এখানে কাছাকাছি পয়েন্ট মানে এখানে একটা সাব ইন্টারভাল, এখানে একটা সাব ইন্টারভাল, সাব ইন্টারভাল, আবার একটা বড় সাব ইন্টারভাল, আবার ছোট 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 সাব ইন্টারভাল, আবার একটা বড়, আবার ছোট ছোট ছোট, আবার একটা বড়। তো এরকম ভাবেই তো চলছে পার্টিশনটা। তো এই পার্টিশনের রেসপেক্টে দেখো তো আপার সামটা এরকম হবে কি, ইউ P1 এর রেসপেক্টে আপার সাম, এই যে P1, এটা P1 পার্টিশন প্রথমটা P1 এর রেসপেক্টে, কারণ P আর P1 এর মধ্যে কোনো ডিফারেন্স আছে এই জায়গাতে, এই যে এতটুকুটা জায়গায় P আর P1 এর মধ্যে কোনো ডিফারেন্স আছে? তাহলে গোটা P তে যদি আপার সাম নিই, ভালো করে দেখো, P এ আপার সাম, P মানে হচ্ছে গোটাটাতে, সেখানে যদি আমি এতটুকুটা জায়গায় কনসিডার করি তাহলে P আর P1 টা একই, এতটুকুটা জায়গায় P আর P2 টা একই, এতটুকুটা জায়গায় P আর P3 একই, কারণ এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, কারণ এগুলোকে কম্বাইন করেই তো P তৈরি হয়েছে। হ্যাঁ, P1 টা হচ্ছে এতটুকুটা জায়গায়, P2 টা এতটুকুটা জায়গায়, P3 টা এতটুকুটা জায়গায়, PM এতটুকুটা, PM+1 এতটুকুটা জায়গায়, এবার গোটাটাকে কম্বাইন করে তো P তৈরি করেছি। তাহলে এবার যদি P এর রেসপেক্টে আপার সাম নিই তাহলে দেখো তো P1 এর রেসপেক্টে আপার সাম নিলে হবে মাইনাস P1 এর রেসপেক্টে লোয়ার সাম, হবে কি হবে না? হবে নিলে? আমি কি বোঝাতে পারছি ব্যাপারটা? প্লাস P2 রেসপেক্টে যদি আপার সাম নিই, P2 মানে কোন জায়গাতে আছে দেখে নাও, P2 রেসপেক্টে আপার সাম আর P2 রেসপেক্টে লোয়ার সাম নিলাম। এইভাবে চলতে চলতে আমি PM+1 তার রেসপেক্টে আপার সাম মাইনাস L PM+1 তার রেসপেক্টে লোয়ার সাম নিলাম। তার মানে P1 এর রেসপেক্টে, যে P1 এর রেসপেক্টে আপার সাম নিলাম, তাহলে এই জায়গাটা কমপ্লিট। P2 রেসপেক্টে আপার সাম মাইনাস লোয়ার সাম, এই জায়গাটা কমপ্লিট। P1 এর রেসপেক্টে আপার সাম মাইনাস লোয়ার সাম, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা, তাহলে এই জায়গাগুলো কমপ্লিট হয়ে গেল। গোটা আপার সাম মাইনাস লোয়ার সাম কি পেলাম? তো এখনো কিছু জায়গা বাদ থেকে গেছে। গোটা ফাংশনের গোটা AB এর উপর আপার সাম মাইনাস লোয়ার সাম পেলাম কি না কিছু জায়গা বাদ থেকে গেছে? এখনো কে বলতে পারে এখনো কোন জায়গাগুলো বাদ থেকে গেছে? থেকে গেছে স্যার, থেকে গেছে। এই জায়গাটা থেকে গেছে, কারণ P1 পার্টিশনটা এতটুকুটার উপর, এই জায়গাটা বাদ থেকে গেছে। P2 পার্টিশনটা এই জায়গার উপর, এটা বাদ থেকে গেছে। তাহলে যেই জায়গাগুলো বাদ থেকে গেছে সেই জায়গাগুলোতে আপার সাম আর লোয়ার সামের ফর্মুলা কি বলো? এই জায়গাতে কি হবে আপার সাম আর লোয়ার সামের ফর্মুলা? মানে প্রত্যেকটা জায়গায় ছোট ছোট করে ভাগ করে দেবো, ছোট ছোট করে ভাগ করে তার যোগফল। তাহলে এই জায়গাতে কে বলতে পারে আপার সাম কত হবে? এটা একটা ইন্টারভাল, একটা ইন্টারভালে আপার সাম কি হয় কে বলতে পারে? সাব ইন্টারভাল হলে কি হতো? ধর একটা সাব ইন্টারভাল হলে কি হয়, আপার সাম কি হয়? প্রত্যেকটা সাব ইন্টারভালে আপার সাম ফাংশনের, এই সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমম ইনটু সাব ইন্টারভালের লেন্থ, আর মাইনাস লোয়ার সাম হলে প্রত্যেকটা সাব ইন্টারভালে ফাংশনের ইনফিমাম ইনটু সাব ইন্টারভালের লেন্থ। কে বলতে পারে এই সাব ইন্টারভালের লেন্থ কত? বলো, কে বলতে পারে? ডেল্টা, না, এই সাব ইন্টারভালের লেন্থ ডেল্টা 1, ডেল্টা 1। ডেল্টা 1। এই সাব ইন্টারভালটা মনে আছে কিভাবে নিয়েছিলাম? এই যে সাব ইন্টারভালটা একই জিনিস, ডেল্টা 1। তাহলে এখানে হবে হচ্ছে ডেল্টা 1 তার লেন্থ, আর এই সাব ইন্টারভালে ফাংশনের সুপ্রিমাম দেখবে, এই যে ধরে নিয়েছিলাম ক্যাপিটাল এমআর। এমআর গুলো কি? স্মল এমআর, উপরে কি ধরেছিলাম? ক্যাপিটাল M1 হবে এটা, কারণ ফার্স্ট সাব ইন্টারভাল, এটা প্রথম জায়গায়, ইন মাইনাস স্মল m1 ইনটু ডেল্টা 1 প্লাস এই জায়গায় কি হবে? পরের জায়গায় কে বলতে পারে? পরের জায়গায় ক্যাপিটাল, পরের জায়গাটা হচ্ছে ক্যাপিটাল M2 তার সুপ্রিমাম। দেখো যেহেতু আমরা আপার সাম মাইনাস লোয়ার সাম নিচ্ছি বলে একবারে করছি, সুপ্রিমাম মাইনাস ইনফিমাম ইনটু সাব ইন্টারভালের লেন্থ ডেল্টা 2। এইভাবে চলতে চলতে কতগুলো বেঁচে আছে? কত জায়গাটা বেঁচে আছে বলো? এই জায়গাটা লাস্ট বেঁচে আছে, এই জায়গাতে কি হবে কে বলতে পারে? ক্যাপিটাল MM। ও একটা জিনিস ভুল করেছি, এখানে আর এর মান না 1 থেকে n হবে না, 1 থেকে m হবে। কেন বলতো? m খানা সাব ইন্টারভাল ছিল, ঠিক আছে? এখানে আর এর মান 1 থেকে m হবে। ক্যাপিটাল MM মাইনাস স্মল mm, তারপরে বলো তার সাথে কত হবে? ডেল্টা ইনটু ডেল্টা
লেন্থ কত? m। বাস কাজ কমপ্লিট। এবার এই যে ইউপিকেএফ মাইনাস এলপিকেএফ প্রত্যেকটা হচ্ছে লেস দ্যান এপসিলন বাই 2 ইনটু m প্লাস 1। তাহলে কে এর মান 1 বসাও, ইউপি1f মাইনাস এলপি1f লেস দ্যান কত হবে? এপসিলন বাই 2 ইনটু m প্লাস 1। এইটা পরেরটা একই রকম ভাবে এই যে এখান থেকে এই জায়গা থেকে স্টার দিয়ে রাখলাম এপসিলন বাই 2 ইনটু m প্লাস 1। তাহলে এবার বলো কটা এরকম আছে এখানে, কটা পার্টিশন আছে? m প্লাস 1 খানা। তাহলে প্রত্যেকটা যদি এপসিলন বাই 2 ইনটু m প্লাস 1 হয়, কতগুলো আছে? m প্লাস 1 খানা। তাহলে এপসিলন বাই 2 ইনটু m প্লাস 1 প্লাস m প্লাস 1 কেটে গেল। আর বাকি এখানে যেগুলো আছে দেখো, ক্যাপিটাল M1 মাইনাস স্মল m1, ক্যাপিটাল M2 মাইনাস স্মল m2, ক্যাপিটাল mm মাইনাস স্মল mm। এখানে করেছিলাম ক্যাপিটাল mr মাইনাস স্মল m1 লেস দ্যান কত? 2b। তাহলে এখানে প্রত্যেকটা হবে লেস দ্যান 2b, এটা লেস দ্যান 2b, এটা লেস দ্যান 2b, এটা লেস দ্যান 2b। তাহলে এরকম যদি প্রত্যেকটা লেস দ্যান 2b হয়, 2b কমন নিয়ে নাও, তাহলে কত পড়ে থাকবে? ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডট ডট করে ডেল্টা m, তাই না? বুঝতে পারলাম? এবার ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডট ডট করে ডেল্টা m, এই যে ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 কোথায় ধরেছি? ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডট ডট করে ডেল্টা m লেস দ্যান কত? এপসিলন বাই 4b। তাহলে এটা হয়ে যাবে লেস দ্যান, এখানে হয়ে গেল এপসিলন বাই 2, এই যে কেটে গেল এটা, আর এখানে হয়ে গেল প্লাস 2b, আর বাকিটা হয়ে গেল এপসিলন বাই 4b কেটে গেল। কত হলো? এখানে এপসিলন বাই 2, এখানে এপসিলন বাই 2, যোগফল এপসিলন। তাহলে দেখো আলটিমেটলি আমরা কি পেলাম? ইউপিএফ মাইনাস এলপিএফ লেস দ্যান এপসিলন। একটা জিনিস এখানে বলে ফেলো, এখানে ব্র্যাকেটে অ্যাজ p1 p2 ডট ডট করে pm প্লাস 1 আর ডিসজয়েন্ট। হ্যাঁ, এই জিনিসটা বলে রাখা উচিত। এই পার্টিশন গুলো হচ্ছে সব ডিসজয়েন্ট। বাস, অতএব এফ কি হবে? এরকম একটা পার্টিশন পেলাম p, যাতে করে ইউপিএফ মাইনাস এলপিএফ টা লেস দ্যান এপসিলন। অতএব f ইজ ইন্টিগ্রেবল অন ক্লোজড ab। তাহলে কোন একটা ফাংশন যদি ডিসকন্টিনিউয়াস হয় ফাইনাইট জায়গায়, তাও ফাংশনটা ইন্টিগ্রেবল হবে। ব্যাপারটা বুঝতে পারা গেলে? আইডিয়াটা কিভাবে করলাম? যেগুলো জায়গায় ডিসকন্টিনিউটি সেগুলোকে লাল কালি দিয়ে ঘিরে দিলাম, বাকি জায়গায় কোনো প্রবলেম নেই, বাকি জায়গায় তো সব কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে ইন্টিগ্রেবল। তাহলে এই জায়গাতে ইন্টিগ্রেবল মানে একটা পার্টিশন, এই জায়গাতে একটা পার্টিশন, এই জায়গাতে একটা পার্টিশন, পার্টিশন পার্টিশন, সেই পার্টিশন গুলো কম্বাইন করে আরেকটা মূল এবির উপর একটা পার্টিশন। তারপর সেই পার্টিশনের রেসপেক্ট আপার সাম আর লোয়ার সাম। তাহলে আপার সাম কি হবে? এই ছোট 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 করে পার্টিশন গুলোর আপার সাম মাইনাস লোয়ার সাম। আর বাকি লাল কালির যে জায়গাটা, সেখানে আপার সাম মাইনাস লোয়ার সাম কি হবে? আপার সাম মানে হচ্ছে প্রত্যেকটা সাব ইন্টারভাল, এখানে একটাই সাব ইন্টারভাল আছে, একটাই ইন্টারভাল আছে, তার লেন্থ ডেল্টা 1 ইনটু তার সুপ্রিমাম মাইনাস ইনফিমাম, সুপ্রিমাম মাইনাস ইনফিমাম ইনটু লেন্থ নিয়ে ক্যালকুলেশন। দেখো বুঝতে পারলে কিনা? ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক। নেক্সট দিন আমরা আরেকটা থিওরেম করাবো একবারে সিমিলারলি এরকমই। কারো কোনো কোশ্চিন আছে? যদি কোশ্চিন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো।